আছে। তো আমরা এখন আগের দিন শিখছিলাম হচ্ছে লিংক লিস্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে সিঙ্গেল ডাইরেকশন, ডবল ডাইরেকশন, দুই দিকে দুইটা দেখছি। ঠিক আছে, একটা হচ্ছে সিঙ্গেল ডাইরেকশন আর একটা হচ্ছে ডবল ডাইরেকশন। ঠিক আছে, তো আমরা হচ্ছে লিংক লিস্টে কিছু কিছু অপারেশন আছে, যেমন ওই দিন প্রিন্ট লিংক লিস্ট। ধরো আমাদের কাছে হচ্ছে একটা লিংক লিস্ট আছে 1, ঠিক আছে, 2, ধরো এরকম একটা লিংক লিস্ট আছে 3, ঠিক আছে, 4, 5, এরকম একটা লিংক লিস্ট আছে। 5 এর নেক্সট হচ্ছে নান আছে। বুঝছো, এটা হচ্ছে নান টাইপ। এটা হচ্ছে আমাদের হেড। তো আমরা হচ্ছে কি করছিলাম, প্রিন্ট লিংক লিস্ট, একটা প্রিন্ট দেখছিলাম না, লিংক লিস্টের সবগুলো এলিমেন্ট প্রিন্ট হয়ে যাবে। হুম, জি ভাইয়া। এটা কেমনে কাজ করতেছিল, মানে হচ্ছে আমরা হচ্ছে হেডটাকে তো চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের হচ্ছে সবগুলো এলিমেন্টে যাওয়ার জন্য তো আরেকটা জিনিস লাগবে, যাতে হচ্ছে একটা এক্স ধরছিলাম ওই দিন, যাতে হচ্ছে এক্সটাকে চেঞ্জ করে করে এদিকে নিতে পারি। মানে যখন এক্স হচ্ছে 1 এর সোজাসুজি থাকবে তখন 1 পাবো, যখন 2 এর সোজাসুজি থাকবে 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো, এরকম করে হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিচ্ছিলাম। ঠিক আছে, তো আমাদের হচ্ছে একটা এক্স লাগবে যেটা হচ্ছে হেড। বুঝা গেছে? তার মানে হচ্ছে এক্স এর মধ্যে হেড এর যে মানে যে জিনিসটা অবজেক্টটা আছে না, এক্স এর মধ্যে হচ্ছে ওইটা সেভ হয়ে আছে। বুঝা গেছে? তো জি হচ্ছে ভাইয়া। এটা কেন, হুম, জি ভাইয়া। তো while x is not equal to none, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, মানে এক্স কি এখন নান নাকি, মানে এক্স হচ্ছে এই পুরো ওয়ানের যে অবজেক্টটা আছে এটা। ঠিক আছে, এক্সটা কি নান নাকি দেখো তো। হুম, না ভাইয়া। না, এখানে 1 আছে। তো আমরা হচ্ছে প্রিন্ট কি করব, এক্স ডট এলিমেন্ট। ঠিক আছে, এলিমেন্ট, এটা প্রিন্ট করছিলাম। তারপরে হচ্ছে এরপরে কি করব, এক্সটাকে সরাইতে হবে, না হলে দেখা যাবে এক্স এর ভ্যালু জীবনেও নান আসবে না। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ, মানে হচ্ছে এটা হইতে থাকবে, ঘুরে দেখবে এক্স এর ভ্যালু এখনো নান হয়নি। তা তো ভাইয়া এখন দেখা যায়, তাহলে নান আনতে চাই। হুম। হ্যাঁ, একটা না একটা সময় কি হচ্ছে নান হইতে হবে না এক্স এর ভ্যালু, না হলে হ্যাঁ। হচ্ছে মানে এই কন্ডিশনটা তো কোনোদিনও ফলস হবে না, তাই না? এটা তো একটা লুপ, তাই না? এটা একটা লুপ না? জি ভাইয়া। তো এখানে লুপটা হচ্ছে তো ঘোরাবে একটা নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত। ঠিক আছে, ওই মানে একটা কন্ডিশন দিয়ে, মানে ওই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ফুলফিল করবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা লুপ চালাইতেছি। কিন্তু আমরা তো এটা চাই না যে সারা জীবন ওই লুপটাই চলুক, তাই না? মানে জি আমাদের ভাইয়া। তো অন্য কাজও আছে। তো একটা সময় না একটা সময় গিয়ে তো লুপটাকে ফলস করতে হবে, তাই না? তো হচ্ছে প্রিন্ট হচ্ছে এক্স ডট এলিমেন্ট করলাম, তারপরে হচ্ছে এরপরের কাজটা কি, এক্স ইকুয়াল টু এক্স ডট নেক্সট। ঠিক আছে, তো প্রথমে কি হবে, ফার্স্ট হচ্ছে এক্স এর মানে এক্স এর মধ্যে হেডের যে লোকেশন আছে এটা সেভ করলাম। হেড হচ্ছে এই অবজেক্টটা। তারপরে হচ্ছে দেখতেছি এক্স হচ্ছে নান না, এক্স হচ্ছে এই অবজেক্টটা, তাই না? তার মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ট্রু হচ্ছে। বুঝা গেছে? তো তখন কি হবে, প্রিন্ট এক্স ডট এলিমেন্ট। এক্স ডট এলিমেন্টের মধ্যে কি আছে বলতে পারবা? 2 আসবে। না, কষ্ট। 1 আসবে, 1। এক্স কোনটা, এক্স ও কোনটা, 1 না? জি ভাইয়া। ও আচ্ছা, 1 x ডট নেক্সট করার পর 2 আসবে না? হ্যাঁ, এক্স ডট নেক্সট তো আগে করি না, আগে প্রিন্ট করতেছি, প্রিন্ট এক্স ডট এলিমেন্ট, তাই না? এই যে এই কাজটা আগে করতেছি। বুঝছো, আমরা তো এখন এই লাইনে আছি, এক্স ডট নেক্সট তো পরে আসতেছে। তো পরের কাজ আগে হয় নাকি আগের কাজ আগে না হয়? ভাইয়া, না, বুঝতে পারছি। তো সবার আগে আমাদের কি প্রিন্ট হবে, এটা হচ্ছে আমাদের আউটপুট। সবার আগে হচ্ছে আমাদের 1 প্রিন্ট হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এরপরে হচ্ছে এক্স ডট নেক্সট হচ্ছে হবে। তো এক্স ডট যখন নেক্সট হবে, তো এক্স এর নেক্সটে কি আছে, এই অবজেক্টটা পুরাটা আছে, শুধু 2 নাই, 2 সহ এই পুরো অবজেক্টটাই আছে কিন্তু। বুঝা গেছে? বুঝছো জিনিসটা? তো এক্স এর ভ্যালু কি এখন নান নাকি দেখো তো। হুম? না, x এর ভ্যালু 2 এখন। না, এক্স এর ভ্যালু 2 না, 2 মানে মানে পুরা 2 হচ্ছে পুরো অবজেক্ট, এলিমেন্টের ভ্যালু, পুরা হ্যাঁ, অবজেক্ট। অবজেক্ট কন্টেইনিং 2। ঠিক আছে, এভাবে করে বলবো অবজেক্ট কন্টেইনিং 2, মানে নোট কন্টেইনিং 2। ঠিক আছে, তো এখন যদি প্রিন্ট এক্স ডট এলিমেন্ট করি তাহলে কি আসবে, 2 আসবে। বুঝা গেছে জিনিসটা? জি ভাইয়া। এরপরে হচ্ছে আবার এক্স ডট নেক্সট করতেছি, এক্স এর ভ্যালু হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন কত আসবে, প্রিন্ট এক্স ডট এলিমেন্টের কারণে 3 আসবে। বুঝা গেছে? এরপরে 4 আসবে, এক্স এর ভ্যালু হচ্ছে এইখানে শিফট হয়ে গেলে
এটা প্রিন্ট করলে 4 আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে 5 এখানে শিফট করব, x এর ভ্যালু এখানে শিফট হয়ে গেছে, 5 আসবে, ঠিক আছে। তো সবার লাস্টে হচ্ছে x ডট নেক্সট করলে এই যে এখান থেকে কি হবে, নান হয়ে গেছে। তো এখন দেখো এই কন্ডিশনটা তখন কি ট্রু নাকি ফলস, x ইজ নট ইকুয়াল টু নান নাকি, এটা কি ট্রু নাকি ফলস বলো তো? ফলস এখন এটা, তাই না? এখন হচ্ছে লুপটা ব্রেক হয়ে গেছে, মানে আমাদের সবগুলো এলিমেন্ট প্রিন্ট করা শেষ আর আমাদের হচ্ছে লুপটা ব্রেক। বুঝে গেছে জিনিসটা নাকি কোনো কনফিউশন আছে? জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই যে এই জিনিস কিছু কিছু জিনিস হচ্ছে তোমাদেরকে করে দেওয়া ছিল। দেখো ওই যে প্রিন্ট, মানে এখানে দেখো তোমাদের প্রিন্টের এই কাজটা হচ্ছে এটা ল্যাব 1 এর, ল্যাব 2 এরটা কই? হ্যাঁ, ল্যাপটপের নাম বলে কোশ্চেনে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো কিছু কিছু জিনিস হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে। দেখো প্রিন্ট লিঙ্ক লিস্ট, এই যে দেখো প্রিন্ট লিস্ট লিঙ্ক লিস্ট, ঠিক আছে। তো আমরা x ধরছি, স্যার এখানে টেম্প ধরছে, ঠিক আছে, টেম্প ইকুয়াল টু হেড করছে, while temp is not equal to none, তো তখন হচ্ছে প্রিন্ট এলিমেন্ট করছে। তো এই কাজটা করছে কারণ হচ্ছে অ্যারোটা দেওয়ার জন্য, একটু সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য, কিন্তু বেসিক কাজটা হচ্ছে প্রিন্ট টেম্প ডট এলিমেন্ট, এইটাই হচ্ছে বেসিক কাজ। আর সবার লাস্টে কি মানে হচ্ছে এই কাজটা প্রিন্টের পরে কি করছে, টেম্প ইকুয়াল টু টেম্প ডট নেক্সট করছে। বুঝে গেছে মানে প্রিন্টের কাজ কিভাবে হয়েছে। তো এরকম আরো কিছু অপারেশন আছে, আরো কিছু অপারেশন দেখাই দিই, ঠিক আছে। আরেকটা অপারেশন কি হইতে পারে, মানে একটা চিন্তা করো তো আর কি কি আমরা মানে চাইতে পারি একটা লিংক লিস্ট থেকে, বলো তো? একটা নোট এড করা বা হ্যাঁ, রিমুভ করা। নোড অ্যাড চাইতে পারি, ঠিক আছে, অথবা এটা লেংথ, ঠিক আছে, মানে আমরা একটা এরিয়ার লেংথ বের করি না মাঝে মাঝে, লেংথ অফ এন এরে। বুঝছো নাকি বুঝোনি? ভাইয়া তো হচ্ছে এটা হচ্ছে নোড, নোড অ্যাড না, ধরো হচ্ছে কাউন্ট, ঠিক আছে, কাউন্ট নোড, এরকম একটা ইয়ে করতে পারি চাইলে, ঠিক আছে। তো এটা কেমন করবো কাউন্ট নোড, তো এটার জন্য হচ্ছে x ইকুয়াল টু হেড ধরে নিব, কারণ আমরা চাই না হেডটাকে হারাইতে, ঠিক আছে। x হারিয়ে গেলে, x চেঞ্জ হয়ে গেলে যাক, কিন্তু আমরা জীবনেও চাইবো না যে হেডটা চেঞ্জ হয়ে যাক। বুঝা গেছে জিনিসটা? হেড চেঞ্জ হয়ে গেলে কি অসুবিধা বুঝছিলাম না? হুম, হেড চেঞ্জ হয়ে গেলে কি অসুবিধা, আমরা হচ্ছে লিংক লিস্টের ওই অবজেক্টটাকে আর পাবো না, ঠিক আছে, হেড যদি চেঞ্জ করে ফেলি। তো আমরা হচ্ছে এক্স এখানে ধরছি এখন, বুঝছো? তো একটা কাউন্ট একটা ভেরিয়েবল নিছি। তো আমরা শুরুতে জানি একটা লিংক লিস্ট কত লম্বা, জানি না, তো আমাদের কাছে শুধু হেড আছে, তাই না? বুঝছো জিনিসটা? জি ভাইয়া। তো হচ্ছে কাউন্ট হচ্ছে শুরুতে 0 হবে, ক্লিয়ার? তো হচ্ছে while, ঠিক আছে, কাউন্ট, কাউন্ট না, ধরো x is not equal to none, ঠিক আছে, লিংক লিস্ট হচ্ছে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে যতগুলো এলিমেন্ট পাবে ততবার হচ্ছে কাউন্টের ভ্যালু প্লাস ইকুয়াল টু 1 করব, কারণ প্রত্যেকবার তো এক একটা নোট পাচ্ছি, ঠিক আছে। আর x ইকুয়াল টু x ডট নেক্সট। বুঝছো কি করছে এখানে? জি কনফিউশন আছে ভাইয়া। কোনো? কনফিউশন থাকলে বলো। তারপরে হচ্ছে একটা ধরো নোড অ্যাড চাই আমরা। আচ্ছা ঐশী বুঝছে এটা কি করছি? ঐশী বুঝানি। হ্যালো ঐশী, ঐশীর এয়ারপোর্টে সমস্যা হয়েছে আবার। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, তো এরপরের কাজটা হচ্ছে ধরো নোড অ্যাড। ধরো আমরা হচ্ছে একটা অ্যারের মধ্যে একটা পার্টিকুলার ইন্ডেক্সে একটা ভ্যালু চাইতে পারি, ঠিক আছে। তো লিংক লিস্টও আমরা চাইতে পারি, ঠিক আছে। আমরা ধরো এটা চাইছি 3 নাম্বার পজিশনে কি আছে, বুঝছো? তো এটা আমরা চাইতে পারি, তাই না? তো এটার জন্য হচ্ছে আমাদের নোড অ্যাডটা লাগবে, বুঝছো? তো এটা হচ্ছে নোড অ্যাড। এটা কেমনে করি, ধরো এটার জন্য হচ্ছে কি করব, x ইকুয়াল টু একটা হেড রাখবো, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা লুপ চালাবো, ঠিক আছে। আমি ধরো নোড অ্যাড কত চাই, 5 চাই, ধরো 3 চাই, ঠিক আছে, 3 নাম্বার পজিশনে মানে কোন নোডটা আছে এটা আমরা চাই, ঠিক আছে। তো একটা লুপ চালাবো, ফর i ইন রেঞ্জ
ঠিক আছে 0 থেকে 3 ঠিক আছে এক এক করে বাড়বে এই লুপটা হচ্ছে 3 বার চলবে বুঝছো জিনিসটা জি ভাইয়া তো আমরা হচ্ছে 3 নাম্বার নোট চাইলে এখানে 3+1 করতে হবে বুঝা গেছে 3+1 করব যদি এখানে n থাকতো তাহলে এখানে n+1 হতো ঠিক আছে এক এক করে বাড়বে আমরা কি করব x = x ডট নেক্সট ঠিক আছে বুঝা গেছে কি করছি আমি ভাইয়া 3+1 করলে লুপটা 4 বার ঘুরবে না হ্যাঁ 4 বার ঘুরবে তো আমরা হচ্ছে তো আমরা 3 নাম্বার নোট চাই তাই না দেখো জিনিসটা কি হইতেছে ফার্স্ট হচ্ছে আমরা হচ্ছে 3 নাম্বার নোট চাই এটা ধরো 0 নাম্বার নোট এটা হচ্ছে 1 নাম্বার নোট 2 নাম্বার নোট 3 নাম্বার নোট 3 নাম্বার নোট কত নাম্বার পজিশনে আছে 4 নাম্বার পজিশনে আছে 4 নাম্বার তো এই জন্য 4 বার ঘুরাইছি কোনো অসুবিধা আছে তো এটাও না খেয়াল ভাই রাখতে হবে এখানে একটা কন্ডিশনও দিতে হবে যদি এখানে এত বড় একটা সংখ্যা দিয়ে দিই যে এখানে নান চলে আসছে তাহলে কিন্তু আর নোটটা পাবো না তাই না তো এটাও হচ্ছে আমাদেরকে একটা কন্ডিশন দিয়ে হ্যান্ডেল করতে হবে ঠিক আছে একটা সেকেন্ড তো এখন হচ্ছে আমরা কি করছি ফার্স্টে x = হেড ধরছি x হচ্ছে হেড হয়ে গেছে তো আমরা হচ্ছে একটা লুপ চালাইতেছি ফার্স্টে হচ্ছে এই লুপটা কয়বার ঘুরবে 4 বার ঘুরবে ঠিক আছে তো x এর ভ্যালু হচ্ছে ফার্স্টে একবার দুইবার তিনবার চারবার 4 নাম্বার বার হচ্ছে এই পজিশনে আসছে ঠিক আছে আমরা এখন যদি প্রিন্ট রিটার্ন x করি না রিটার্ন x করতেছি ঠিক আছে তার মানে হচ্ছে আমরা এই 4 নাম্বার নোডে এলিমেন্টটা পেয়ে যাব ঠিক আছে কিন্তু এখানে একটা ঘটনা আছে ধরো কেউ যদি এখানে 100 দিয়ে দেয় তাহলে কি কাজ হবে নাকি হ্যাঁ না মানে 100 নাম্বার নোট তো নাই এখানে হ্যাঁ তো এখানে আমি হচ্ছে একটা জিনিস দিয়ে দিব এটা হচ্ছে if x is equal to none ঠিক আছে if x is equal to none আমরা কি করে দিব রিটার্ন হচ্ছে ধরো রিটার্ন নাম দিয়ে দিব ঠিক আছে রিটার্ন নাম দিয়ে দিব তাহলে দেখা যাবে যে এখানে এসে হচ্ছে লুপটা ব্রেক হয়ে গেছে বুঝছো জিনিসটা কি হয়েছে জি এগুলো হচ্ছে ভাইয়া ফাংশন এখানে এসে লুপটা হচ্ছে ব্রেক হয়ে যাবে মানে এটা হচ্ছে ব্রেক হয়ে যাচ্ছে লুপটা ঠিক আছে কারণ x এর ভ্যালু ধরো হচ্ছে ওই যে এইখানে আসছে এখানে এসে দেখতেছে x এর ভ্যালু না ঠিক আছে তখন ও কি করবে এখানে আর যাবে না এই ফাংশন থেকেই বের হয়ে যাবে কারণ হচ্ছে এখানেই রিটার্ন পেয়ে গেছে বুঝা গেছে জি ভাইয়া এরপরে কি করব নোড অ্যাড করছি তারপরে হচ্ছে আর কি হইতে পারে ভাইয়া এটাকে কি প্রিন্ট দিয়ে কিছু করা যায় মানে আমি যদি রিটার্ন মিস না করে প্রিন্ট দিয়ে করি তো এখন হচ্ছে আমরা তো ফাংশন দিয়ে করতে চাচ্ছি ঠিক আছে ধরো প্রিন্ট করলে হচ্ছে করতে পারো প্রিন্টও করা যাবে না কেন এখানে প্রিন্ট করলে জিনিসটা হচ্ছে ফাংশন হিসাবে তেমন কার্যকর হবে না আর কি তো আমরা হচ্ছে এই যে এটা আমরা দেখবো কেমনি ইউজ করতে পারি ঠিক আছে মানে পরের প্রবলেম গুলাতে তো এরপরে হচ্ছে আর তেমন কিছু নেই নোড এড দেখছি কাউন্ট দেখছি প্রিন্ট লিঙ্ক লিস্ট দেখছি এরপরে আর কি হইতে পারে কোনো আইডিয়া আছে তোমাদের দাঁড়াও দেখি কোশ্চেন দেখলে বুঝবো এখানে গিয়ে আছে না ল্যাব টু ক্লাস ক্রিয়েট লিঙ্ক লিস্ট প্রিন্ট লিঙ্ক লিস্ট আচ্ছা ক্রিয়েটটাও তো দেখছি আমরা তাই না ঠিক আছে আর কিছু নেই এখন হচ্ছে আমরা আমাদের কোশ্চেনে চলে যাই তো কোশ্চেনে দেখো এই কোশ্চেনে কি বলছে এই কোশ্চেনটা বুঝছো আসলে কি বলছে কোশ্চেন একটু করে নি আচ্ছা পড়ে নাও
করছো? জি ভাইয়া। তো এখানে দেখো আমাদের কাছে দুইটা লিংক লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? বিল্ডিং 1, ঠিক আছে? বিল্ডিং 1 হচ্ছে ধরো এই লিংক লিস্ট না, মানে ধরো হচ্ছে এই যে এই জিনিসটা হেড হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা হেড হিসেবে কাজ করতেছে। আর বিল্ডিং 2 হচ্ছে এটার হেড হিসেবে কাজ করতেছে। তো আমরা হচ্ছে একটা কাজ করব। হ্যাঁ, এখানে কি বলছে যে আমার দুইটা কালার মানে জিনিসটা ক্লিয়ার বুঝিনি। মানে দেখো এখানে দেখো এই লিংক লিস্ট, ঠিক আছে? দেখো প্রথম দুইটা সেম, তাই না? রেড রেড, জি তারপরে ভাইয়া। হচ্ছে পরে গ্রিন গ্রিন, ইয়েলো ইয়েলো, রেড রেড, ব্লু ব্লু, গ্রিন গ্রিন, সবগুলো ম্যাচ হয়েছে না, সিমিলার, ঠিক আছে? এখানে রেড রেড মিলছে, গ্রিন গ্রিন মিলছে, ইয়েলো ইয়েলো মিলছে, রেড রেড মিলছে, ইয়েলো ব্লু, এটা ম্যাচ হয়নি, তাই না? এটা ম্যাচ হয়নি, বুঝছো? গ্রিন গ্রিন, এই জন্য নট সিমিলার। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। জি তো ভাইয়া। এখানে দেখো রেড রেড গ্রিন, এটাও মিলছে 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 মিলছে, কিন্তু লেংথ মিলে নাই, তাই না? লেংথ মিলছে, লেংথ কিন্তু না, মিলে নাই। তো এই মিলে জন্য নাই। হচ্ছে এটা নট সিমিলার। কনফিউশন আছে কোনো না এখানে? ভাইয়া। তো ফার্স্টে একটা জিনিস বলতে পারি না, ফার্স্টে হচ্ছে দুইটা লেংথ চেক করব, ঠিক আছে? যদি লেংথ মিলে যায় তাহলে তো মানে ফার্দার প্রসিড করব, ঠিক আছে? লেংথ মিলে গেছে, যেমন হচ্ছে এই যে এটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের লেংথটা মিলে গেছে, তখন হচ্ছে বাকি এলিমেন্ট গুলো চেক করব, ঠিক আছে? তখন আমরা দেখতে পারি যে বাকিগুলো মিলতেছে নাকি। কিন্তু যদি লেংথ না মিললে তাহলে তো আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে ইয়ে কি, নট সিমিলার, তাই না? বুঝছো নাকি বুঝছো জি না? ভাইয়া। লেংথ না মিললে তো দেখারই দরকার নেই, ঠিক আছে? ধর একটা বিল্ডিং ছোট আছে, একটা বিল্ডিং হচ্ছে অনেক বড়, তাহলে দেখেই তো বলতে পারতেছি এটা এটার ইকুইভ্যালেন্ট না। তো এটা হচ্ছে, দাঁড়াও, এটা কোথায় আছে? ল্যাব 1, তাই না? কপি অফ ল্যাব 1 এখানে করি। ওফ, আমি যদি এগুলো যদি ভিডিও হিসেবে আপলোড করি ইউটিউবে তাহলে তো থেকেই যাবে। তখন তো দেখা যাবে হচ্ছে স্যাররা এরপরে আমাকে এসে ধরবে যে ল্যাবের টাস্কগুলো। ভাইয়া ড্রাইভে দিয়ে দেওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আমার মনে হয় না যে স্যার দেখতে আসবে এগুলো। ও, আচ্ছা এখানে হচ্ছে মার্চ সর্ট, এটা তো করবো না, ঠিক আছে? মোস্ট ওয়াটার এটা তো করছি, এটা করতেছি না, আমরা হচ্ছে এই যে এগুলো করবো। চেক সিমিলার, ঠিক আছে? তো এটার হচ্ছে আমার কাছে দেখো বিল্ডিং 1 আসতেছে আর বিল্ডিং 2 আসতেছে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে একটা ফাংশন লিখে ফেলি যেটা হচ্ছে কাউন্ট করে দিবে আমাদের, ঠিক আছে? কতগুলো নোড আছে, বুঝছো জিনিসটা? তো একটা ডিএফ কাউন্ট লিখতেছি। তো এই ফাংশনটার কাজটা কি হবে, আমাদের একটা লিংক লিস্টে কতগুলো নোড আছে এটা হচ্ছে আমাদেরকে কাউন্ট করে দিবে, বুঝছো? জি ভাইয়া। ক্লিয়ার? তো এটা হচ্ছে তো আমরা হচ্ছে দেখছিলাম, তাই না? কেমনে কাজ করে। তো হচ্ছে আমরা ফার্স্টে কি করব, দেখব হচ্ছে আমরা দুইটা সেম কিনা, ঠিক আছে? দুইটা লেংথ সেম কিনা, ঠিক আছে? ধরো এটা কেমনে দেখবো, এটা হচ্ছে ধরো লেংথ 1, এটা হচ্ছে আমরা কি করব, এই ফাংশনটাকে কল দিব, এই ফাংশনটাকে কল দিয়ে ফাংশন তো কেমনে কাজ করে শিখাইছিলাম, তাই না? এটার মধ্যে বিল্ডিং 1 দিয়ে দিব, ঠিক আছে? আর হচ্ছে একইভাবে হচ্ছে সেকেন্ড বিল্ডিং এর জন্য কাজ করব, এটা হচ্ছে লেংথ 2, এটা হচ্ছে বিল্ডিং 2। এতটুকু ক্লিয়ার? এখানে লেংথ 2 দিচ্ছি, এখানে বিল্ডিং 2 দিচ্ছি। তো হচ্ছে ইফ লেংথ 1 ইজ ইকুয়াল টু লেংথ 2, তাহলে আমরা কি করে দেব, রিটার্ন, ধর হচ্ছে সিমিলার, সিমিলার বানান কিরকম আছে এখানে, এরকম আছে, রিটার্ন সিমিলার হচ্ছে এটা করে দিব, না হলে এলস, ঠিক আছে? নট সিমিলার, নট সিমিলার কেমনে আছে এরকম, ঠিক আছে? দেখো আমাদের হচ্ছে কোড অর্ধেক মিলছে অর্ধেক মিলে নাই। দেখো এটার জন্য একসেপ্ট আসছে, ঠিক আছে? নট সিমিলার এটার জন্য একসেপ্টেড আসছে, কিন্তু এটা আসলে একসেপ্টেড আসার কথা না। 3 নাম্বারটার জন্য হচ্ছে একসেপ্টেড আসছে, ঠিক আছে? তো এটার হচ্ছে মিলে নেই, কারণ
আমরা লেংথ চেক করেই হচ্ছে বলে দিতেছে এটা নট সিমিলার, ঠিক আছে? তো এখন হচ্ছে এটা হবে না, এখানে হচ্ছে আমাদের আরেকটু মডিফাই করতে হবে। যদি লেংথ সিমিলার হয়ে যায় তাহলে আমরা কি বলছি, আমাদের হচ্ছে সবগুলো জিনিসই চেক করতে হবে, তাই না? ধরো এইটারও লেংথ সিমিলার, এটারও লেংথ, মানে এই দুইটা লেংথ সিমিলার, ঠিক আছে? হইতে পারে যে এটার ভিতরের অবজেক্ট গুলো সেম না, যেমন এটার ক্ষেত্রে এটার লেংথ কত, 1 2 3 4 5 6, আর এটার ভাই লেংথ লেন্থ সেম না থাকলে কি আমরা কি চেক করব না? হ্যাঁ, না চেক করার লেন্থ দরকার আছে। মানে ধরো না, একটা একটা জিনিস হচ্ছে, একটা জায়গা হচ্ছে 5টা জিনিস আছে, আর একটা জায়গা হচ্ছে 4টা জিনিস আছে। তুমি কি মানে দেখেই বুঝতেছো না যে এখানে 4টা আছে এখানে 5টা আছে, তার মানে সিমিলার না? হুম, জি ভাই বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। ঠিক আছে। তো এখন হচ্ছে লেন্থ যদি সিমিলার হয়, ঠিক আছে, তখন আমরা কি করব, সবগুলো চেক করব। কারণ এটাও তো পসিবল হইতে পারে যে লেন্থ সিমিলার কিন্তু ভিতরে একটা নট সিমিলার হইতে পারে, তাই না? যেমন এইখানে রেড রেড মিলছে, গ্রিন গ্রিন মিলছে, ইয়েলো মিলছে, রেড মিলছে, এটা মিলে নেই, এটা এসে কিন্তু ম্যাচ হয়নি, ঠিক আছে? কিন্তু এটা লেন্থ কিন্তু আবার সেম এই দুটার। ক্লিয়ার এতটুকু? তো আমরা হচ্ছে এই কাজটা করবো এখন এখানে। এই কাজটা কেমনে করতে পারি, কোনো আইডিয়া আছে? আমরা কি করব, ওই যে দুইটা লিংক লিস্ট হচ্ছে ইটারেট করব, ঠিক আছে? ওয়াই ধর হচ্ছে আমাদের হচ্ছে বিল্ডিং 1, এখন একটা কাজ করি, এক্স ইকুয়াল টু, ধরো এইটা হ্যাঁ হেড, এখানে কোলাবে লিখে যে কিছু ওই যে মানে একটাকে যেরকম লাইন দেখালো না, ওটা কি দেখাইতেছিল? এটা এই যে হ্যাঁ এরকম ভাবে কয়েকটা লাইনও লেখা উঠে মাঝে মাঝে লিখতে গেলে। মানে এটা হচ্ছে আহ, মানে ওরে প্রেডিক্ট করে আমরা হচ্ছে নেক্সটে কি লিখতে পারি, বুঝছো জিনিসটা? প্রেডিক্ট করে হচ্ছে ওরা নিজেরাই লিখে দেয়, ঠিক এটা আছে? কি এআই থেকে নাকি এআই দিয়ে করে এগুলা, বুঝছো? আগে ছিল না মেবি? আগে ছিল না এগুলা। তো এখন হচ্ছে আমরা কি করব, while, ঠিক আছে, x is not equal to none, এটা করব, and y is not equal to none। আচ্ছা, এটা তো আমি এখানে কোড আমরা করে দিচ্ছি, ও আচ্ছা হ্যাঁ বুঝছি। কোড করে যাচ্ছে। আচ্ছা কোড না করি, একটা কাজ করি, এই যে এখান থেকে হচ্ছে আগে জিনিসটা সলভ করে দেখি। এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। তা আমরা হচ্ছে এটা করব, ঠিক আছে? আমরা হচ্ছে কি করব, এটাকে একটু বড় করি। আমরা হচ্ছে এটাকে x ধরছি আর এটাকে হচ্ছে y ধরছি, ঠিক আছে? এটাকে x ধরলাম আর এটাকে হচ্ছে y ধরলাম। কি করব জানো, আমরা দেখবো হচ্ছে ফার্স্টে x ডট এলিমেন্ট, ঠিক আছে, ইজ ইকুয়াল টু y ডট এলিমেন্ট কিনা। বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ, হ্যালো। জি ভাইয়া বুঝতে পারছি। তো ইকুয়াল হইলে তো প্রবলেম নেই, তাই না? নেক্সটে চলে যাব। যদি নট ইকুয়াল তখনই না প্রবলেম, বুঝছো নাকি কনফিউশন হচ্ছে? তো দেখতেছি এক্স এর এলিমেন্ট আর ওয়াই এর এলিমেন্ট, ঠিক আছে, এটা কি ট্রু নাকি ফলস, মানে এটা ইকুয়াল না, এই দুটো হচ্ছে ইকুয়াল না, এটা ট্রু নাকি ফলস? ফলস। ফলস। তার মানে আমরা কি করব, এক্সটাকে শিফট করে দিব, ঠিক আছে? এক্স আর ওয়াইটাকে শিফট করে দিছি। তো এখন দেখতেছি এক্স এর এলিমেন্ট আর ওয়াই এর এলিমেন্ট এই দুটো হচ্ছে ইকুয়াল না, এটা ট্রু নাকি ফলস? এটাও ফলস। তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে, এক্স আর ওয়াই এর ভ্যালু হচ্ছে শিফট করে দিব, ঠিক আছে? তো এখনো দেখতেছি এই দুটো হচ্ছে ইকুয়াল না, ট্রু নাকি ফলস? সবগুলাই ফলস। ফলস হবে। হ্যাঁ। তো ভাইয়া আমার এখানে এই জিনিসটা একটু আরেকবার বলবেন একটু? ও আচ্ছা ঠিক আছে, আরেকবার বলতেছি। তা আমার তো দেখতেছি সবগুলো এলিমেন্ট হচ্ছে সেম না নাকি, এটা দেখতেছি, তাই না? হুম। জি ভাইয়া। তো এখন হচ্ছে হুম, ধর, তো ধর এই কোশ্চেনটাই, ঠিক আছে, এই কোশ্চেনটাই দেখো, আমার হচ্ছে সবগুলো এলিমেন্ট চেক করতে হবে না, মানে সবগুলো এলিমেন্ট যে মিলতেছে নাকি একটা আরেকটার সাথে, ওটা বোঝার জন্য তো আমার চেক করা লাগবে। চেক না করে কি আমরা বলতে পারবো যে মিলছে অথবা মিলে নাই? হ্যাঁ, বলো তো। না ভাইয়া। তো হচ্ছে চেক করার জন্য কি শুরু থেকে একটা একটা করে চেক করতে হবে না? হুম, জি ভাইয়া। ঠিক আছে। তো শুরু থেকে একটা একটা করে চেক করি। ফার্স্ট হচ্ছে এক্স, এক্স হচ্ছে এইটা, ওয়াই এটা,
এগুলো কেন রাখি? কারণ আমরা হচ্ছে হেড হারাইতে চাই না, বুঝছো? কারণ জি হেড ভাইয়া। হারাই গেলে পরে হচ্ছে এই লিঙ্ক লিস্টটা হচ্ছে আর কোনো কাজে লাগাইতে পারবো না, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে এক্সট্রা করে একটা ছোট ছোট ভেরিয়েবল নিয়ে নিই। তো এখন দেখতেছি এক্স আর ওয়াই এই দুটা সেম নাকি, এই দুটো এলিমেন্ট সেম নাকি, দেখো তো সেম। ভাই রেড রেড সেম না? হ্যাঁ সেম, তো তার মানে কিছু করব না। তো এখন হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে শিফট করে দিব, মানে এক্স ইকুয়াল টু এক্স ডট নেক্সট নেক্সট করলে এটা শিফট হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু ওয়াই ডট নেক্সট করলে হচ্ছে এটা শিফট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন জি আবার ভাইয়া। এক্স আর ওয়াই এর এলিমেন্ট চেক করবো সেম নাকি সেম না, সেম। ঠিক আছে? তো এরকম মানে শিফট করতে থাকবো, ঠিক আছে? তো সেম নাকি সেম নেই দুইটা। সেম। এখন হচ্ছে আবার ইয়ে করব, এখনো সেম তাই না? তারপর হচ্ছে জি আবার ভাইয়া। শিফট করব, এখানে এসে হচ্ছে নট সেম তাই না? জি ভাইয়া। তো এখানে এসে রিটার্ন করে দিব নট সিমিলার। ক্লিয়ার জিনিসটা নাকি কোনো কনফিউশন আছে? জি ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে। তো তা- তো এখানে হচ্ছে আমরা হচ্ছে একটা ওয়াই লুপ চালাইছি, ঠিক আছে? তো এখানে দেখব এক্স ডট এলিমেন্ট ওয়াই ডট এলিমেন্ট হচ্ছে নট সেম নাকি, ঠিক আছে? তো যদি হচ্ছে সেম না হয় তাহলে হচ্ছে আমরা কি করে দিব, রিটার্ন নট সিমিলার করে দিব। তারপর হচ্ছে এক্স ডট নেক্সট আর ওয়াই ডট নেক্সট করে দিছি, ঠিক আছে? আর সবার লাস্ট হচ্ছে রিটার্ন সিমিলার করে দিছি। এটা করে দিলে হচ্ছে আমাদের কোড মিলে যাবে। এই যে এখানে হচ্ছে অ্যাকসেপ্টেড আর চলে আসছে, নট সিমিলার, আচ্ছা এটা অ্যাকসেপ্টেড চলে আসছে, ঠিক আছে? এটা কিন্তু নট সিমিলার আসার কথা, অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে নট সিমিলার অ্যাকসেপ্টেড হয়ে গেছে, বুঝছো? মানে এটার জন্য হচ্ছে আমাদের সিমিলার আসা উচিত, এটার জন্য নট সিমিলারই আসা উচিত, এটার জন্য হচ্ছে আমাদের নট সিমিলার আসা উচিত। ক্লিয়ার এতটুকু কেমনে করছি, নাকি কোনো কনফিউশন আছে? বলো কোনো কনফিউশন থাকলে। না ভাই বুঝছি। ঠিক আছে। তো এরপরের কোডটা, ঠিক আছে, এরপরের কোডটা কি করব, আমরা হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি সর্টেড কিনা এটা চেক করব, ঠিক আছে? বুঝছো? যদি সর্টেড হয় তাহলে হচ্ছে আমরা ট্রু করে দিব, আর যদি নট সর্টেড হয় তাহলে ফলস করে দিব। তো সর্ট হওয়ার জন্য বৈশিষ্ট্য কি, প্রথমটার চেয়ে প্রত্যেকবারই হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য ওইটার চেয়ে পরেরটা বড় হইতে হবে, তাই না? চিন্তা করো তো, সর্টেড হওয়ার জন্য কি হইতে হবে, 10-এর চেয়ে 15 বড় হইতে হবে, 15-এর চেয়ে হচ্ছে 34 বড় হইতে হবে, তাই না? 34-এর চেয়ে 41 বড় হইতে হবে, 56 বড় হইতে হবে, 72 বড় হবে, তাই না? জি নাকি ভাইয়া। কোনো ইয়ে আছে? এখানে দেখো 10-এর চেয়ে 15 বড়, ঠিক আছে, এটা ট্রু। 15-এর চেয়ে 44 বড়, ঠিক আছে, এটাও ট্রু। 44-এর চেয়ে কিন্তু 41 হচ্ছে ছোট, ঠিক আছে, ছোট, তার মানে হচ্ছে এটা ফলস, ঠিক আছে? তো এখানে কোশ্চেনটা করলে এটাই বুঝবা, এখানে কি বলছে, conga line basically it's a conventional dance where the dancer form a long line, ঠিক আছে, everyone holds the wrist of the person in front of them and their wrists are held in turn by the person to their near, এখানে you wish to arrange the conga line, আচ্ছা এখানে বলে দিচ্ছে conga line হচ্ছে আমরা অ্যাসেন্ডিং এইজ, ঠিক আছে, মানে এইজ যার যত বেশি, ঠিক আছে, ওই অনুযায়ী হচ্ছে সিরিয়াল করব। বুঝা গেছে জিনিসটা কি হয়েছে এখানে? তো এটা কেমনে করতে পারি বলো, কোনো আইডিয়া আছে? এটা কেমনে করতে পারি? প্রথমটার এলিমেন্ট যদি নেক্সট এলিমেন্টের যেটা ছোট বললেন হয়, যে ছোট হয়, হ্যাঁ হয় ছোট হ্যাঁ। হয়। তো হচ্ছে আমরা কি করব, এই যে এক্স হচ্ছে এটা ধরছি, ঠিক আছে? তো এক্স এর এক্স এর মানে পরেরটা এক্স ডট নেক্সট ডট এলিমেন্ট, মানে এক্স ডট এলিমেন্ট কোনটা, এক্স ডট এলিমেন্ট 10 10, ঠিক আছে, ইজ কি হইতে হবে, লেস দেন এক্স ডট নেক্সট ডট এলিমেন্ট, এটা হইতে হবে। ক্লিয়ার জিনিসটা? এক্স এর নেক্সট জি ভাই। এলিমেন্ট কত, 15, তো এক্স কি 15-এর চেয়ে ছোট, ছোট, ঠিক আছে? তখন আমরা কি করব, এটা হইতে হবে, ঠিক আছে? তো হচ্ছে আমরা কি করব, কিছুই করব না বেসিক্যালি, যদি বড় হয়ে যায় তখন একটা পরেরটায় ঝামেলা, চলে যাবে। বড় হয়ে গেলে ঝামেলা, ঠিক আছে? তো এটা কতক্ষণ পর্যন্ত করব, না আসা পর্যন্ত। মানে কোনটা না না আসা পর্যন্ত?
while কোনটা নান না আসা পর্যন্ত হচ্ছে মানে এক্স ডট এলিমেন্ট। এক্স ডট এলিমেন্ট, এটা মানে কোনো এক্স ডট এলিমেন্ট, কোন এক্স এর এলিমেন্ট কি নান আছে দেখো। না 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 না, নেক্সট এক্স মানে লাস্ট নোডের নেক্সট যেটা। হ্যাঁ, লাস্ট নোডের নেক্সট, ঠিক আছে। কারণ আমরা যদি লাস্ট নোডটাই হচ্ছে আমরা চেক করি নট ইকুয়াল টু নান কিনা, ঠিক আছে, তাহলে কিন্তু ঝামেলা। কারণ হচ্ছে দেখা যাবে, আচ্ছা এটা আমি কেন ঝামেলা হবে বলতেছি, এক্স ডট নেক্সট এটা যদি যতক্ষণ না পর্যন্ত নান হচ্ছে, ঠিক আছে, তো তখন হচ্ছে আমরা দেখব এটা হচ্ছে ছোট কিনা। বড় হইলে কি করব, রিটার্ন কি করব, রিটার্ন হচ্ছে ও ফলস করে দিব, ঠিক আছে। আর যদি হচ্ছে এই লুপটা ঘুরে কোথাও হচ্ছে ইয়ে না পায়, কোনোটাই ফলস না পায়, তাহলে কি করব, ট্রু করে দিব, ঠিক আছে। বুঝছো কি করছি? জি ভাইয়া। ঐশী বুঝছো নাকি ঐশীর কোথাও কনফিউশন আছে? না ভাই বুঝছি। ঠিক আছে, তো এখানে এক্স ডট নেক্সট কেন নান করছি, ধরো হচ্ছে আমরা এই লাইনে এইটাই আছি, ঠিক আছে, মানে একেবারে লাস্টেরটা এক্স হচ্ছে এইটা, ঠিক আছে। তো এটা নেক্সটে কিছু আছে, ধরো এক্স না ডট ভাইয়া। এলিমেন্ট পাইছি, এক্স ডট এলিমেন্ট পাইছি, ঠিক আছে। তো এক্স এর নেক্সটে কোনো এলিমেন্ট আছে, এক্স এর নেক্সটে কি আছে, নান আছে এখানে, ঠিক আছে। তো এক্স ডট নেক্সট ডট এলিমেন্ট হচ্ছে তখন পাওয়া যাবে না, বুঝছো। তো হচ্ছে এক্স এর নেক্সট হচ্ছে যতক্ষণ নান পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই লুপটা চালাইতে থাকবো, না হলে হচ্ছে বন্ধ করে দিব এটা, ঠিক আছে। তো আমরা হচ্ছে দেখি এখন এটা কেমনে করা যায়, দেখি এটা কাজ করে নাকি, ঠিক আছে। ওয়াই, আচ্ছা কঙ্কা লাইনটাকে হচ্ছে এক্স ধরি, ঠিক আছে। কঙ্কা লাইনটাকে নেক্সট ধরার দরকার নেই, কারণ এক্স ধরবো, ধরি এক্স ইকুয়াল টু কঙ্কা লাইন, is not equal to if x এর এলিমেন্ট। আচ্ছা এটা কেমনে বুঝছে আমি কি লিখতে চাই, লিখে দিচ্ছে সবকিছু। এরকম হইলে তো পোলা পান ইয়ে করবে না আর। ভাই এরকম হলে তো আমরা তো এখান থেকে কোড লিখে দিতে পারি না। না হ্যাঁ ভাইয়া যখন লিখতেছে তখন পুরা কোড দিয়ে দিতেছে, আমি যখন করছি হ্যাঁ। তখন মানে করতেছিলাম তখন তো পুরাটা দিতেছিল না। না ভাই এটা মনে কারেক্ট ছিল দেখে পুরো দিয়ে দিয়েছে। তো এখন দেখি এই যে এটা করি, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে সবাই হচ্ছে একই কাজ করতেছে, সবাইকে প্লেজারিজম দিয়ে দিবা, বুঝছো। এটা আসলে একটা ঝামেলা, সুবিধা আছে কিন্তু স্টুডেন্টদের জন্য ঝামেলা। ধরো কেউ হচ্ছে এখান থেকে নেক্সট দিয়ে ইয়ে করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখি কি হয়েছে, এই যে এটার বৈশিষ্ট্য দেখি। তো আমাদের হচ্ছে একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যারে দেওয়া আছে, বুঝছো। তো আমাদের হচ্ছে কি করতে হবে, এই যে এখানে এক্সপ্লেনেশনটা দেখি, এক্সপ্লেনেশনটা হচ্ছে দেখলে বুঝতে পারবো। নোট এলিমেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য হেড at the start. আচ্ছা এখানে আমাদেরকে দেখতে হবে, এখানে টু দেখতেছি না আমরা, হ্যাঁ টু দেখা যায় এখানে টু। জি ভাইয়া। তো মানে হচ্ছে আমাদেরকে এইটা খুঁজতে হবে হেড থেকে টুটা কতটুকু ডিস্টেন্সে, মানে হচ্ছে এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 2 3 4 5, ঠিক আছে। তো দুই দুই ডিস্টেন্সে কোন নোটটা আছে দেখো তো। -5। হ্যাঁ -5, তো আমরা হচ্ছে -5 নিব, ঠিক আছে। এরপর হচ্ছে 0, হেড থেকে 0 ডিস্টেন্সে কোনটা আছে, 10ই আছে, ঠিক আছে। তারপর হচ্ছে 5, এক্স থেকে হচ্ছে হেড থেকে 5 ডিস্টেন্সে কোনটা আছে, 4। 3 আছে, এই যে 3, 3 3 না 4 আছে, সরি 4ই আছে, 5 ডিস্টেন্স হচ্ছে 4 আছে, এখানে তো লিখেই রাখছি। তারপরে 2 ডিস্টেন্স হচ্ছে আবার -5 আছে, ঠিক আছে। আর 8 ডিস্টেন্স এটা হচ্ছে নাই, বুঝছো, ডাজ নট এক্সিস্ট, এই জন্য হচ্ছে এটা 0 দিছে।
ক্লিয়ার জিনিসটা? তো এটা যদি আমরা যোগ করি, ঠিক আছে, 5 5 10, এটা রেজাল্ট হচ্ছে 4 আসতেছে। বুঝছো নাকি বুঝো নাই কি করছে? তো এটার জন্য কি লাগতে পারে? এটার জন্য হচ্ছে আমরা একটা ফাংশন লিখছিলাম না, নোড অ্যাট। হ্যাঁ, নোড অ্যাট একটা ফাংশন লিখছিলাম না, এই যে নোড অ্যাট। জি ভাইয়া। তো এইটা হচ্ছে আমাদের লাগবে, ঠিক আছে? কারণ হচ্ছে প্রত্যেকবার যখন 2 পাইতেছি তখন নোড অ্যাট 2 লাগতেছে আমাদের, ঠিক আছে? নোড অ্যাট 2 করলে হচ্ছে এই নোডটা পেয়ে যাচ্ছি, বুঝছো? তারপরে 0 পাচ্ছি, তখন হচ্ছে নোড অ্যাট কত লাগবে? নোড অ্যাট 0 লাগবে। ক্লিয়ার? হুম, জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা দেখি, কাজ করি, ঠিক আছে? তাহলে হচ্ছে নোড অ্যাট ফাংশনটা লিখি আমরা। নোড অ্যাট ফাংশনটা হচ্ছে এইখানেই লিখি, যেখানে কাউন্ট লিখছিলাম এখানে। ডেফ একটা হচ্ছে নোড অ্যাট, ঠিক আছে? এখানে একটা হেড নিবে, আর হচ্ছে নোড অ্যাট যত চাই ওটা নিবে। ক্লিয়ার? এনটা কি? তো হচ্ছে আমরা temp equal to head নিচ্ছি for I in range n, temp equal to temp dot next, ঠিক আছে? এটা কাজ মানে এক্স্যাক্টলি যা লিখতে চাইছি ওইটাই লিখে দিচ্ছি। তো আমরা কি করব, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের উপর হচ্ছে একটা লুপ চালাবো, ঠিক আছে? ফর I in range, ঠিক আছে, লেংথ অফ অ্যারে। তো প্রিন্ট অ্যারের I, ঠিক আছে? তাহলে দেখো আমরা হচ্ছে প্রত্যেকবার হচ্ছে ইয়ে পেয়ে যাচ্ছি 20528, এগুলো সবগুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে? বুঝছো? মানে আমার তো সবগুলো নোট অ্যাট এত করার জন্য আমার প্রত্যেকবার এই নাম্বারগুলো লাগবে না। দেখো তো, নোট অ্যাট 2 এটা করার জন্য হচ্ছে এই 2 নাম্বারটা লাগবে। তারপর নোট অ্যাট 0 এটা করার জন্য এই 0 নাম্বারটা লাগবে। বুঝে গেছো জিনিসটা কি করে ট্রাই করতেছে? তো আমরা কি করব, নোট অ্যাট হচ্ছে এত করব, ঠিক আছে? প্রিন্ট করব না, এটা হচ্ছে নোট অ্যাট করব। নোট অ্যাট, ঠিক আছে? নোট অ্যাট ফাংশনটা লিখছিলাম না এখানে, যে এটা রান দেওয়া হয়নি। নোট অ্যাট এই ফাংশনটা হচ্ছে কল দিই, ঠিক আছে? নোট অ্যাট হেডটা দিয়ে দিব, এখানে হচ্ছে হেডটা দিয়ে দিব আর অ্যারেটা রাখবো। হেড কি করতে বুঝছো নাকি কোনো কনফিউশন আছে? হুম, হেড কেন দিলাম? হেড কারণ নোডের, আচ্ছা এখানে যদি নোড অ্যাট হেড না দিই তাহলে হচ্ছে ও জানবে না কি কোন লিংক লিস্টে কোন নোডটা বের করতে হবে। হ্যাঁ ওর হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো হেডটা তো দেওয়া লাগবে তাই না? কারণ হচ্ছে এই লিংক লিস্টের আমি n তম নোডটা বের করতে চাই, ঠিক আছে? কোনো একটা পার্টিকুলার লিংক লিস্টের। বুঝছো নাকি বুঝো নি? আমি তাহলে লিংক লিস্টটাই বলে দিলাম না, ঠিক আছে? তো নোড অ্যাট কোন লিংক লিস্টে করবে, তাই না? বুঝছো নাকি বুঝো নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, তো হচ্ছে নোড অ্যাট এত, ধরো এটা হচ্ছে এক্স এর মধ্যে সেভ রাখি, ঠিক আছে? তো আমরা হচ্ছে প্রিন্ট if x is not equal to, ঠিক আছে, print s dot, দেখি কাজ করে নাকি এটা, ঠিক আছে? ইনভ্যালিড সিনট্যাক্স, এটা কি? নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এটা তো কাজ করতেছে। এখানে কি বলছে, নান টাইপ অ্যাট্রিবিউট। এখানে লাস্ট স্টেপটার জন্য ঝামেলা করতেছে। নোড এটা কোথাও ঝামেলা হয়েছে নাকি? আচ্ছা এখানে ঝামেলা হয়েছে, এখানে হচ্ছে কোনো নেক্সট হবে না, টেম্প ইকুয়াল টু টেম্প ডট নেক্সট।
mm, if 10 is not equal to is equal to যদি নান হয় এটা করে দিই। এখন কাজ করবে সম্ভবত। এখন কাজ করছে, দেখছো কি হয়েছে, কি করার ট্রাই করছে, বুঝছো? না বুঝলে বলো, বুঝাই দিব। দেখো আমরা যা বুঝি যা নাই চাই, ভাইয়া, আরেকটু বলেন। আমরা হচ্ছে নোড অ্যাট হচ্ছে চেঞ্জ করি, নোড অ্যাট এ প্রবলেম ছিল। নোড অ্যাট হচ্ছে আমরা কি করছিলাম, ইফ নোড অ্যাট হচ্ছে ইকুয়াল টু যদি নান হয় রিটার্ন হচ্ছে নান করছি, ঠিক আছে? তো হচ্ছে আমরা দেখো প্রত্যেকবার কি হচ্ছে, প্রত্যেকবার হচ্ছে আমরা এটা করছি, ধরো ফর আই ইন রেঞ্জ, ঠিক আছে? ধরো 0 থেকে লেন্থ অফ, ধরো 0 থেকে লেন্থ অফ যদি এক্স পর্যন্ত আমরা লেন্থ অফ অ্যারে সরি ডিআইএস পর্যন্ত একটা লুপ চালাই, তো এটার হচ্ছে ইয়ে কত হবে বলতে পারবো? আমরা যদি প্রিন্ট, ঠিক আছে, আই দিই তাহলে কি কি প্রিন্ট হবে বলতে পারবে এটা? 0 1 2 3 4 মানে লেন্থ অফ ইয়া তো হচ্ছে 1 2 3 4 5, হুম, ধরো 4 পর্যন্ত করবে। 4 পর্যন্ত। আমি যদি হচ্ছে প্রিন্ট অ্যারে অফ আই যদি প্রিন্ট করি তাহলে কি আসবে? অ্যারে না, লিস্ট অফ আই, লিস্ট, লিস্ট অফ আই করি তাহলে কি আসবে? তাহলে 20528। ঠিক আছে, তো আমরা যদি প্রত্যেকবার, ঠিক আছে, নোড অ্যাড করি, ঠিক আছে, নোড অ্যাড, ধরো নোড অ্যাড, ঠিক আছে, এখানে হচ্ছে হেড দিয়ে দিব, আর এখানে হচ্ছে লিস্টের আই দিয়ে দিব, লিস্টের আই দিয়ে দিতেছি, তাহলে কি হবে? ও আচ্ছা, এখন হচ্ছে ওই নোডের লিস্ট আই নাম্বার ইন্ডেক্সে যত আছে ওইটা ইয়া করবে, ওইটা প্রিন্ট প্রিন্ট করবে। হবে, তাই না? বুঝছো জিনিসটা? হ্যাঁ, বুঝতে ওইটা পারছি। প্রিন্ট জি, হবে না, প্রিন্টই হবে না, মানে ওইটা পাইছে, ঠিক আছে, খুঁজতেছে এটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো আমি পারছি। প্রিন্ট লিখছি নাকি, প্রিন্ট তো করি নাই, তাই না? ধরো না না এক্স না, ইকুয়াল টু প্রিন্ট এটা, হবে না। আমি হচ্ছে প্রিন্ট হচ্ছে যদি এক্স করি তাহলে হচ্ছে প্রিন্ট এক্স লিখতেছে, বুঝছো? একই কাজ জি করছি, ভাইয়া। এখানে দেখো একই কাজ করছি। তো এক্স এর ভ্যালু তো নান চলে আসতে পারে, যেমন হচ্ছে এটার জন্য নান চলে আসবে না? হ্যাঁ, জি ভাইয়া, কারণ হচ্ছে ওইটা 8 তো নাম্বার 8 পজিশন তো নাম্বার। নাই। তো হচ্ছে আমি একটা কন্ডিশন দিয়ে করছি যে যদি 8 আসে তাহলে হচ্ছে, মানে যদি এটা নান চলে আসে তাহলে আমরা এটা প্রিন্ট করব না, বুঝছো? নাকি বুঝো নি? জি ভাইয়া, তো বুঝতে এই পারছি। কাজটাই করছি, দেখো আমি হচ্ছে কোনো ডিফারেন্ট কাজ করিনি। ফার্স্ট হচ্ছে নোড অ্যাড দিয়ে হচ্ছে নোডটা খুঁজছি, তারপর হচ্ছে যদি এক্স এর ভ্যালু নট ইকুয়াল টু নান আসে তাহলে হচ্ছে ওইটাকে প্রিন্ট এক্স ডট এলিমেন্ট করছি, তাহলে দেখো 5 10 4 -5, দেখো 5 10 4 -5 পেয়ে গেছি, বুঝছো? তো জি আমাদের ভাইয়া। কি করতে হবে, এগুলো সাম করতে হবে, তাই না? হুম, জি ভাইয়া। তো সাম একটা একটা ভেরিয়েবল রাখতেছি সাম, ঠিক আছে? যদি হচ্ছে এটা পাই তাহলে আমরা কি করব, সাম প্লাস ইকুয়াল টু কত করব, সাম প্লাস ইকুয়াল টু এক্স ডট এলিমেন্ট করব, বুঝছো? সাম প্লাস ইকুয়াল টু এই যে এক্স ডট এলিমেন্ট, যে নাম্বারটা পাইতেছে ওইটাই করব, ঠিক আছে? এলস কি করব, কিছু করব না, সাম প্লাস ইকুয়াল টু 0 বলতেছি, ঠিক আছে? আর হচ্ছে সবার লাস্টে রিটার্ন কি করব, সাম করব। বুঝছো নাকি বুঝো না? এখন সবগুলো যে এই যে নাম্বারগুলো পাইতেছিলাম না, 5 10 4 -5, এই সবগুলো হচ্ছে আমরা কি করে দিব, যোগ করে এটা হচ্ছে রিটার্ন করে দিব। এই যে সাম চলে আসছে 4। ক্লিয়ার নাকি কোথাও জি কনফিউশন ভাইয়া, আছে? বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এগুলো তোমাদেরকে দিয়ে রাখি, দিয়ে রাখবো এটা। তোমাদেরকে ওই দিন এটা করাইছিলাম না, মার্চ, এটা করাইছিলাম আর এটা করাইছিলাম, তুমি কি অ্যাসাইনমেন্ট যে কালকে জমা দিছে এই দুটা পারছো নাকি, এই দুটা হচ্ছে কোন জায়গা থেকে নিছো? হুম, আমরা আফা অ্যাসাইনমেন্ট সাবমিট করছিস, তুই কই থেকে করছিস বল? ওই কি ডিসকানেক্ট হয়ে গেছে?
কে জানে ঐশীর মাঝে মাঝে কি প্রবলেম হয়। আচ্ছা আমি হচ্ছে এটা তোমাদেরকে দিয়ে রাখছি, তোমরা এটা একটু দেখো, ঠিক আছে, আজকে যতটুকু করছি আর কি। তো এরপরে হচ্ছে কাল পরের অ্যাসাইনমেন্টটা ল্যাব 2 তে আসি। ল্যাব 2 এর কোশ্চেনটা কই ছিল, এটা কাটলাম। মানে এখানে তো সবগুলো প্রবলেম বুঝছো তাই না, কোনোটাই কনফিউশন আছে কি জি করছি? ভাইয়া বুঝতে পারছি সবগুলা। ঠিক আছে, ঐশীর একটা নক দাও তো, হোয়াটসঅ্যাপে একটা নক দাও। আচ্ছা এই যে এখানে এগুলো দেখি, ঠিক আছে, আসো নাকি কোথাও গেছো? এটা কে? ঐশীর মাইক কাজ করতেছে তো কথা বলতেছে না। ইসরাত আসো, হ্যালো। জি ভাই আমি ওকে কল দিছিলাম, বললো যে কারেন্ট চলে কানেক্ট গেছিল তো বুঝলো। আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে রেকর্ডিং এ দেখে নিও, ঠিক আছে, ওইটা আচ্ছা যদি ভাই। না বুঝো আমি তোমাকে দেখে দিব। এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ল্যাব 2 দেখাচ্ছে, দেখো এটা। তো এটা কেমনে করতেছে এটা দেখো। তো এখানে কি বলছে দেখো, আমরা হচ্ছে এমন ভাবে একটা লিংক লিস্ট বানাবো, ধরো আমাদের কাছে দুইটা লিংক লিস্ট আছে। তো আমরা হচ্ছে লিংক লিস্টটাকে এমন ভাবে মডিফাই করব যে এটার একটা নিবে এটার একটা নিবে, ঠিক আছে, মানে 1 5 আসবে, তারপর 2 7 আসবে, 1 5 সিরিয়ালি আসবে, ঠিক আছে, তারপর হচ্ছে 2 7 2 7 আসবে, তারপরে 6 3 আসবে 6 3, তারপর হচ্ছে 8 9 আসবে, তারপরে 11 4 আসবে 11 4। বুঝছো নাকি বুঝোনি? হ্যাঁ। জি ভাই বুঝছি। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস, আমরা হচ্ছে নতুন লিংক লিস্ট বানাইতে পারবো না, ঠিক আছে, মানে হচ্ছে এই লিংক লিস্টটা আছে না, এই দুইটা থেকেই আসবে, ঠিক আছে, ইউ আর নট অ্যালাউড টু ক্রিয়েট এ নিউ লিংক লিস্ট। বুঝছো জিনিসটা কি করছে, কি বলছে এখানে? মানে ভাই এখানে আমরা যেরকম অ্যারের মতন মানে ওইটা নিব না ঠিক। অ্যারে, অ্যারে কই, এটা তো না না লিংক না লিস্ট। অ্যারে না লিস্টিং। লিংক লিস্ট এগুলো তোমাকে দেওয়াই থাকবে, ঠিক আছে, মানে হচ্ছে দেখো আমরা হচ্ছে ধরো এটা করা যেত, ধরো 1 2, আমি হচ্ছে আরেকটা এক্সাম্পল দিই, ঠিক আছে, বুঝছো তো কোশ্চেনটা। ধরো হচ্ছে আমাদের কাছে 1 2 3 4 আছে, 5 6 7 8 আসছে ধরো, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা করলে অনেক ইজি হইতো, যে ধরো এখানে একটা এক্স ধরছি, এটা হচ্ছে আমাদের হেড 1 আর এটা হচ্ছে হেড 2, ঠিক আছে, এটাকে এক্স ধরছে আর এটাকে হচ্ছে ওয়াই ধরছি। তো হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে এই দুইটাকে ইটারেট করব, একই সাথে ইটারেট করব, ঠিক আছে, y x is not equal to none, ঠিক আছে, and y is not equal to none, ঠিক আছে। এটা একটু বুঝার বিষয় আছে, একটু মনোযোগ দিও। তো আমরা হচ্ছে মানে হচ্ছে x equal to x dot next, ঠিক আছে, y is equal to y dot next, এটা করলে কি আসবে বলতে পারবা? এটা করলে কি হবে, কি আসবে না কি হইতে 2 পারে আর এটা? 6 এ চলে যাবে। সাইজ করে দিব। বুঝিনি। ভাই এখানে মানে টু তে চলে যাবে না, যেমন এক্স ডট নেক্সটটা। হ্যাঁ মানে ফাইনালি কি হবে, ফাইনালি কি করবে, এই যে এটা পড়ে সবার যাবে আর লাস্টে, এই হ্যাঁ এইখান থেকে 4 এ চলে যাবে আর এখান থেকে পুরো 8 এ চলে যাবে, ক্লিয়ার এতটুকু? তো আমি যদি জি হচ্ছে ভাই। একটা নিউ হেড করি, ঠিক আছে, নিউ হেড ধরো হচ্ছে আমরা ইয়ে করি, নিউ হেড হচ্ছে নান করে দিই, ঠিক আছে, নান করে হচ্ছে একটা ডামি হেড করি, ঠিক আছে, নোট, ঠিক আছে, নোট এখানে হচ্ছে নান রাখতেছি,
ঠিক আছে? তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়। তার মানে আমাদের একটা নোড আছে, এটার ভিতরে নান আছে। ক্লিয়ার এতটুকু? এটার হচ্ছে নেক্সটেও নান আছে, মানে এটার সাথে কোনো লিঙ্ক নেই কোনো কিছুর। আমরা কি করব প্রত্যেকবার যখন, আর এটার জন্য এটা ইটারেট করার জন্য একটা জেড নিব, জেড ইকুয়াল টু হচ্ছে নিউ হেড করব। ঠিক আছে? তো এটা করলে কি হচ্ছে, একটা নতুন নোড ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? এখানে কি বলছে, ইউ আর নট অ্যালাউড টু ক্রিয়েট নিউ লিঙ্ক লিস্ট। ঠিক আছে? নিউ লিঙ্ক লিস্ট, নিউ নোড কোনো কিছুই ক্রিয়েট করা যাবে না। ঠিক আছে? এটা করলে হচ্ছে কি হচ্ছে, একটা নতুন লিঙ্ক লিস্ট হয়ে যাচ্ছে। আর নতুন লিঙ্ক লিস্ট হচ্ছে এই সবগুলো আবার নতুন করে অ্যাড হচ্ছে। বুঝছো কি বুঝাতে চাচ্ছি? ভাইয়া এখানে নিউ হেডটাকে আমি মানে নোট এটা কি একটা ইতে একটু দিচ্ছি না। নিউ নোড, না এই নিউ যে হেড। নিউ হেড ইকুয়াল টু নোট লিখলাম না, হ্যাঁ, মানে এই লেখাটা ঠিক বুঝিনি। এই লেখাটা মানে আমরা যখন আমি যে কালকে তোমাদেরকে পড়াইছি, ওই যে লিঙ্ক লিস্ট কেমনে ক্রিয়েট করতে হয়, ওটা বুঝো নাই? ও জি ভাই বুঝছিলাম, একটু রিভাইজ দেওয়া হয় নাই দেখা সেজন্য। দাঁড়াও, Thank you. এই যে এখানে দেখো, আমরা যখন একটা লিঙ্ক লিস্ট বানাই আমাদের কিন্তু একটা নোড লাগে। ঠিক আছে? নোড ক্রিয়েট করা লাগে। বুঝছো? এই যে জি হেড ইকুয়াল টু, এখানে হচ্ছে নোড, নোড লিখে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যাই লিখবো না কেন ওটা সহ একটা নোড হয়ে যাবে। বুঝা গেছে? তো এখানে দেখো কি হইতেছে, এখানে হচ্ছে আমরা কি করছি, একটা নতুন নোড ক্রিয়েট করছি। তারপরে হচ্ছে আমরা কি করব, প্রত্যেকবার যখন ইটারেট করব, ঠিক আছে, এটার এলিমেন্ট পাবো, এটার এলিমেন্ট পাবো, তাই না? হুম। জি ভাইয়া। তা আমরা কি করব, ঠিক আছে, একটা হচ্ছে নিউ নিউ ওয়ান ধরি। ঠিক আছে? একটা হচ্ছে নিউ হচ্ছে আরেকটা নোড ক্রিয়েট করতেছি। ঠিক আছে? নিউ ওয়ান হচ্ছে এটার মধ্যে ইয়ে করে দিব। ঠিক আছে? নিউ হেড, আচ্ছা নিউ না, এটা হচ্ছে নোট করে দিই, একটা নোট বানিয়ে নোটের মধ্যে এক্স ডট এলিমেন্ট করছি। ঠিক আছে? এক্স ইকুয়াল টু এক্স ডট নেক্সট, আর হচ্ছে জেড ইকুয়াল টু এক্স ডট নেক্সট। একই কাজ হচ্ছে নিউ টু এর জন্য করবো, একই কাজ হচ্ছে নিউ টু এর জন্য করতেছে, ডট ইকুয়াল টু ওয়াই ডট এলিমেন্ট। আচ্ছা এই কাজটা করার দরকার নেই, এই কাজটা তো লাস্টে হইতেইছি। ওয়াই ডট এলিমেন্ট জেড ইকুয়াল টু জেড ডট নেক্সট এটা। আচ্ছা এখানে কি করছে বুঝছো তোমরা? হ্যাঁ, জি ভাইয়া। কি করছে এখানে দেখো, ফার্স্টে হচ্ছে দেখো এখানে তো নিউ হেড নোট ইকুয়াল টু নান হয়েছে, তার মানে একটা নোট ক্রিয়েট হয়েছে যেটার ভিতরেই হচ্ছে নান আছে। ঠিক আছে? তো জেড ইকুয়াল টু নিউ হেড। ঠিক আছে? এটার নামই নিউ হেড। ঠিক আছে? নিউ হেড এটা, আর এটাই হচ্ছে আমাদের জেড। ক্লিয়ার কি করছি? মানে এই দুইটা লাইনের জন্য হচ্ছে এটা। জি বুঝা ভাইয়া। গেছে? তো আমরা কি করছি, এক্স ইজ নট ইকুয়াল টু নান, দেখো এক্স ইজ নট ইকুয়াল টু নান কিনা এখানে দেখা যায়। জি ভাইয়া। এক্স নান নাকি? জি কেন না ভাইয়া, বলতেছে? না বুঝছি, আর দেখা যায় এটা বলছি। ওয়াই হচ্ছে নট ইকুয়াল টু নান, না ভাইয়া। না। ঠিক আছে? তার মানে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু, প্রথম কেসে হচ্ছে ট্রু আসছে। ঠিক আছে? তার মানে হচ্ছে কি আমাদের এইটা হবে। এখানে কি হচ্ছে দেখো তো, এটা কোথায় বলে এই যে এই জায়গাটায় যে একসাথে দিলাম তো, মানে একটা আমার ওয়ান একটা এখানে একটা নোট ক্রিয়েট হচ্ছে, ঐশী ইসরাত আছে নাকি? জি ভাইয়া আছি। বুঝতেছো কি হচ্ছে এখানে? জি ভাইয়া। তো এখানে নতুন একটা তুমিও রেসপন্স করো। ঠিক আছে? তো এখানে হচ্ছে একটা নতুন নোট ক্রিয়েট করছি, নতুন নোটের মধ্যে এখানে কত বসবে বলো? 1 ওয়ান বসবে। ঠিক আছে? তা আমরা হচ্ছে এরপরে কি করব, আচ্ছা এটা করা হয়নি, এটা হচ্ছে জেড ডট নেক্সট ইকুয়াল টু, আমরা হচ্ছে নিউ ওয়ান করে দিই, নিউ ওয়ান। ঠিক আছে? বুঝছো কি করছি? জেড কোনটা এখন, জেড হচ্ছে এইটা। ঠিক আছে? জেড এর নেক্সটটাকে কি করতেছি, এই লাইনটা দিয়ে জি ভাইয়া। কি করছি বলো? জি তো আমি শুনতে চাই না, আমি শুনতে চাইছি কি করছি আমি। ভাই এখানে আমার জেডটা তোমার শিফট করবে না পড়াটাকে? হ্যাঁ শিফট তো করবে, কিন্তু আমি এই লাইনটা দিয়ে কি করছি, এই লাইনটা দিয়ে তো শিফট করিনি, এই লাইনটা দিয়ে কি করছি?
না এটা দেখি লিঙ্ক করা হয়েছে। নোট বুঝো নি তোমরা, আবার শুরু থেকে শুরু করতেছি, একটু মনোযোগ দিও, ঠিক আছে? তোমরা বুঝতেছো না জিনিসটা। তোমাদের একটা কোশ্চেন না করলে দেখা যায় যে হচ্ছে কনসেন্ট্রেশন নিতে হবে। দেখো আমরা হচ্ছে ফার্স্টে এই লাইনটা দিয়ে কি করছি বলো, তোমরা বলো আমি কি করছি, ঠিক আছে? এই লাইনটা দিয়ে কি করছি, এই লাইনটা দিয়ে একটা নতুন নোট ক্রিয়েট করা হয়েছে নান। যেখানে নান বসেছি, ঠিক আছে? তারপরে হচ্ছে এরপরে কি লিখছি এই লাইনটা দিয়ে, এটা হচ্ছে নিউ হেড, ঠিক আছে? এটা দিয়ে কি করছি, জেড নিউ হেড। এটা হচ্ছে জেড করছি, ঠিক আছে? মানে এটাই হচ্ছে জেড, ক্লিয়ার এতটুকু? তো হচ্ছে এখন দেখতেছি প্রথমটার জন্য এই কন্ডিশনটা ট্রু, ঠিক আছে? এটা ট্রু হয়েছে। তো এখন এটা দিয়ে কি করছি আমরা, এই লাইনটা দিয়ে, নতুন আরেকটা নোট হ্যাঁ, তো এটার মধ্যে কত বসবে, 1। 1 বসবে, ঠিক আছে? এই লাইনটা দিয়ে কি করছি আমরা, এখন এটা আমার নিউ এলিমেন্ট মানে এটা বুঝো নাই এখানে কি নাকি? লিংক করে দেওয়া হয়েছে দুটা নোট? হ্যাঁ, দুইটা নোট লিংক করে দেওয়া হয়েছে, বুঝো নাই? জেড ডট নেক্সট ইকুয়াল টু নিউ ওয়ান কোনটা বলতে পারবা? এখানে একটু গ্যাপটা কম হয়ে গেছে, গ্যাপটা একটু বেশি করে দিই। নিউ ওয়ান কোনটা, নিউ ওয়ান হচ্ছে এইটা, ঠিক আছে? নিউ ওয়ান, ঠিক আছে? তো জেড কোনটা, জেড হচ্ছে এইটা। তো জেড এর নেক্সটটাকে এটা করে দিছি, বুঝো নাই? জি ভাইয়া জেড জি কোনটা, ভাইয়া। জেড নোট কোনটা, জেড নোট হচ্ছে এইটা। আর নিউ ওয়ান কোনটা, নিউ ওয়ান হচ্ছে এইটা, ঠিক আছে? তো আমরা জেড এর ওয়ান মানে জেড এর নেক্সটটা হচ্ছে এই যে এই লাইনটা, ঠিক আছে? এটা কি করে দিব, নিউ ওয়ান করে দিব, বুঝা গেছে নাকি বুঝো নাই? জি ভাইয়া বুঝতে পারছি। আর জেডটাকে হচ্ছে এখানে শিফট করে দিছি, ঠিক আছে? বুঝছো? জি ভাইয়া জেড ইকুয়াল টু জেড ডট নেক্সট, এই যে এই লাইনটা দিয়ে, কোন লাইনটা দিয়ে, এই লাইনটা দিয়ে, ঠিক আছে? মানে এই লাইনটা দিয়ে, সরি। জেড ইকুয়াল টু জেড ডট নেক্সট দিয়ে আমরা শিফট করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, জেড ইকুয়াল টু জেড ডট নেক্সট দিয়ে শিফট করছে, বুঝা গেছে এতটুকু? জি ভাইয়া তো হচ্ছে এখন দেখো আরেকটা নিউ নোট ক্রিয়েট করছি। তো এখানে কত বসবে, এই লাইনটার জন্য কি হবে বলো তো, এই লাইনটার জন্য 5 কি হবে? 5 ভাই নতুন নোট হ্যাঁ, নতুন নোট ক্রিয়েট হয়েছে, এখানে কত হবে, 5 হবে। 5 হবে। ঐশী কত হবে? 5 হবে। আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে নতুন নোট ক্রিয়েট করছি, এখানেও একই কাজ করব, জেড ডট নেক্সট, ঠিক আছে? ইকুয়াল টু নিউ টু করে দিব এখন, নিউ টু, ঠিক আছে? তার মানে এই লাইনটা দিয়ে এখন কি হচ্ছে, 1 আর 5 এর মধ্যে হ্যাঁ, লিংক। 1 আর 5 এর মধ্যে লিংক হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর জেড ইকুয়াল টু জেড ডট নেক্সট দিয়ে আমরা কি করতেছি, জেড ইকুয়াল টু জেড ডট নেক্সট দিয়ে হচ্ছে আমরা এই যে জেডটাকে শিফট করে দিছি, বুঝছো? আর জি ভাইয়া এরপরে এই দুইটা লাইন দিয়ে কি করতেছি, এই দুইটা লাইন দিয়ে এক্স আর ওয়াই ওই দুটাকে 1 শিফট, থেকে 1 থেকে 2 তে যাচ্ছে আর 5 থেকে 6 এ যাচ্ছে। এক্স এর ভ্যালু শিফট হয়ে গেছে, ওয়াই এর ভ্যালু শিফট হয়ে গেছে, বুঝছো ঐশী, বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। তারপরে হচ্ছে আবার ওয়াইলে ব্যাক করবে, তারপরে কন্ডিশন ট্রু নাকি ফলস আবার চেক করবে, এখনো ট্রু হচ্ছে, ঠিক আছে? তারপরে আবার কি হবে, একটা নতুন নোট ক্রিয়েট হবে, ঠিক আছে? এখন কত হবে, এটার ভিতরে কত বসবে, হ্যালো? এখানে 2 2 বসবে। 2 আসবে, ঠিক আছে? তারপরে হচ্ছে জেড ডট নেক্সট ইকুয়াল টু মানে হচ্ছে এটা নেক্সট হচ্ছে 2 চলে আসবে, ঠিক আছে? আর জেড এর ভ্যালু শিফট করে দিছি, জেড এর ভ্যালু এখন আর এটা নাই, ঠিক আছে? তারপর আরেকটা নিউ টু ক্রিয়েট হবে, বুঝছো? আরেকটা নিউ টু ক্রিয়েট হয়েছে, এখানে ওয়াই এর ভ্যালু কত, এখানে 6 ঠিক বসবে, হবে। ঠিক আছে? এখন এই দুটার মধ্যে লিংক হয়ে যাবে, আর জেড এর ভ্যালু হচ্ছে এখানে শিফট হয়ে যাবে, ফাইনালি কি হবে, ফাইনালি হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে শিফট হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝছো নাকি বুঝো নাই কি হয়েছে এখানে? জি ভাইয়া হ্যাঁ বুঝতে ভাইয়া পারছি। তো সবার লাস্টে কি হবে, সবার লাস্টে হচ্ছে এই যে 3 ক্রিয়েট হবে, 7 ক্রিয়েট হবে, ঠিক আছে? এই দুইটার মধ্যে লিংক হবে, ঠিক আছে? জেড হচ্ছে এখানে চলে আসবে, আর হচ্ছে এক্স হচ্ছে নান হয়ে যাবে, এক্স এর ভ্যালু হচ্ছে নান হয়ে গেছে, এখন এক্স আর ওয়াই হচ্ছে নান হয়ে গেছে, বুঝছো জিনিসটা? তো এখন জি কি ভাইয়া এটা কি ট্রু হবে নাকি ফলস হবে, লাস্টে ফলস এটা হবে। ফলস হয়ে যাবে,
ক্লিয়ার? তাহলে দেখো তো আমরা আমাদের ডিজায়ার্ড রেজাল্টে চলে আসছি না? মানে আমাদের হচ্ছে এই দুইটা, তারপরে এই দুইটা, এগুলো হচ্ছে সিরিয়ালি সাজাইতে হইতো, বুঝছো হ্যাঁ আমাদের? জি ভাই ভাইয়া। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, এটা একটা আলাদা লিঙ্ক লিস্ট, এটা একটা আলাদা লিঙ্ক লিস্ট, এটা একটা আলাদা লিঙ্ক লিস্ট, তাই না? তিনটা আলাদা আলাদা লিঙ্ক লিস্ট না? হ্যাঁ, হ্যাঁ ভাই আমাদের কোডটা ঠিক হইতো যদি আমাদেরকে এই কথাটা না বলে দেওয়া থাকতো, বুঝা গেছে? নিউ লিংক লিস্ট। ক্রিয়েট করা যাবে না, এটা কি হয়েছে আমাদের, একটা পুরো একটা নতুন লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়ে গেছে, বুঝা গেছে? নাকি কোনো কনফিউশন আসছে? জি ভাইয়া বুঝতে পারছি। এখন কি করব তাহলে? ঠিক আছে, তো এখন হচ্ছে এটা একটু এই জন্য মনোযোগ দিতে বলছে। তো এখন হচ্ছে আমরা কি করতেছি, আমরা হচ্ছে ধরো এই যে ওই 1 2 3 এটা দিয়ে দেখাই, ঠিক আছে? ধরো আমাদের দুইটা লিঙ্ক লিস্ট কি আছে, ধরো হচ্ছে একটা হেড 1 আছে আমাদের, ঠিক আছে, আর এটা হচ্ছে হেড 2 আছে। এটার মধ্যে কি আছে 1 2 3 4, ঠিক আছে? ধরো হচ্ছে এখানে 5 6 7 8 আছে, এগুলোর মধ্যে ধরো লিঙ্ক করা আছে, এগুলোর মধ্যে লিঙ্ক করা আছে, ঠিক আছে? এটার লাস্টে হচ্ছে নান আছে, এটা লাস্টে হচ্ছে নান আছে। তো আমরা কি করব জানো, আমরা হচ্ছে প্রত্যেকবার মানে হচ্ছে সেভ করে রাখবো, ধরো এই দুইটা সেভ করছি, ঠিক আছে? সেভ করে এই দুইটাকে আলাদা আলাদা করে লিংক লিস্টটা সেভ করব, বুঝছো? মানে হচ্ছে একটা পরে আরেকটা হচ্ছে ম্যানুয়ালি সেভ করব, ঠিক আছে? বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা, আমি সিমুলেশন করতেছি, তাহলে হচ্ছে দেখতে পারবা কেমনে করছি, ঠিক আছে? তো এখানে দেখো আমরা হচ্ছে x1, এটাকে হচ্ছে আমরা x1 ধরতেছি, ঠিক আছে? আর এটাকে হচ্ছে আমরা x2 ধরতেছি। এর কোনো কনফিউশন আছে x1 x2 কেন ধরছি? না ভাইয়া। কারণ হচ্ছে আমাদের তো মানে মুভ করা লাগবে, তাই না, লিংক লিস্ট, আর আমরা হেডটাকেও হারাইতে চাই না, ঠিক আছে? তো আমরা এটা কাজ করতে পারি, আমরা হচ্ছে নিউ হেডটাকে নিউ হেড, আমরা হচ্ছে একটা নিউ হেড রাখবো, ঠিক আছে? নিউ হেড রাখবো, এটা হচ্ছে কি করব, এখানে সেভ করে রাখবো, ঠিক আছে? নিউ হেড, এটা হচ্ছে আমাদের নিউ হেড, ঠিক আছে? কারণ আমরা যখন নতুন লিংক লিস্ট যেটা বানাচ্ছিলাম, হেড কোনটা ছিল এখানে, হেড হচ্ছে আমাদের 1ই ছিল, তাই না? বুঝা গেছে? এখানেও 1 এখানেও 1, ঠিক আছে? তো আমরা কোনটাকে নিউ হেড ধরবো, প্রথম লিংক লিস্টের হেডটাকে হচ্ছে নিউ হেড ধরবো, ক্লিয়ার এতটুকু? এটা হচ্ছে আমাদের জি নিউ হেড। ভাইয়া। তারপর হচ্ছে এরপরে কি করব, টেল একটা ধরছি, ঠিক আছে? টেল এটা লাগবে, আচ্ছা টেল একটা রাখি, ঠিক আছে? টেল ইকুয়াল টু নান ধরছি, ঠিক আছে? একটা টেল রাখতেছি যেটা না, টেল হচ্ছে টি দিয়ে লিখি, টেল হচ্ছে না। তো আমরা হচ্ছে একটা লুপ চালাবো, ঠিক আছে? x1 x2 যদি নান না হয়, ঠিক আছে, একটা লুপ চালাইতেছি, মানে প্রত্যেকবার হচ্ছে x এর ভ্যালুটাকে শিফট করব, ঠিক আছে? তো হচ্ছে আমরা কি করব, এই যে এইটার এই নোটটা আছে না, এই নোটটা সেভ করে ফেলবো, ঠিক আছে? বুঝছো? মানে সেভ করলে এই যে এইটা আর এটা সেভ করে রাখতেছি, ঠিক আছে? সেভ ওয়ান করছি, ধর এটাকে সেভ ওয়ান করছি, আর এটাকে ধর s2 করছি, সেভ ওয়ান আর সেভ টু করছি, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। জি ভাইয়া। তো আমরা কি করব, আমরা হচ্ছে নেক্সট হচ্ছে x1 টাকে x1 ইকুয়াল টু x1 ডট নেক্সট করব, x2 হচ্ছে x2 ডট নেক্সট করব, ঠিক আছে? বুঝছো? আচ্ছা আমি প্রথম থেকে স্টেপ গুলো লিখে আসি, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমরা কি করতেছি, আমাদের কাছে দুইটা লিংক লিস্ট দেওয়া আছে, h1 আর h2, ঠিক আছে? আমরা হচ্ছে ফার্স্ট স্টেপে কি করব, x1 ইকুয়াল টু হেড করতেছি, x1 ইকুয়াল টু হেড 1 করতেছি, হেড 1 h1 করছি, আর x2 ইকুয়াল টু হেড 2 করছি, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা নিউ হেড, মানে x1 এখানে আসছে, x2 হচ্ছে এখানে আসছে, এতটুকু ক্লিয়ার? তারপর হচ্ছে জি আমরা ভাইয়া। একটা নিউ হেড করছিলাম, নিউ হেড ইকুয়াল টু কি করছিলাম, আমরা x1 করে দিচ্ছি, ঠিক আছে? তার মানে x1 যেটা আছে, মানে না, x1 হচ্ছে এই নোটটাকে রিপ্রেজেন্ট করতেছে, এটাই হচ্ছে আমাদের নিউ হেড, ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। তারপর হচ্ছে টেল, একটা টেল ধরছি, টেল ইকুয়াল টু নাম ধরছি, ঠিক আছে? তার মানে একটা টেল চলে আসছে, টেলের ভ্যালু হচ্ছে এখন আমাদের নাম, ঠিক আছে? এটা হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা করে আচ্ছা ফেলছি। এখানে টেবলটা কি মানে একটা ভ্যালু নিয়ে নিয়েছে নান হিসেবে?
না আমরা হচ্ছে যে মডিফাই, হ্যাঁ হ্যাঁ অনেকটা এরকম, ঠিক আছে, মানে একটা ভ্যালু নিয়ে নিছি যেটার ভ্যালু হচ্ছে না, ঠিক আছে, বুঝা যাচ্ছে জিনিসটা। জি তো ভাইয়া। এখন হচ্ছে আমরা কি করব, x1 এরপরের কাজটা হচ্ছে আমরা দেখব এই দুইটা নান নাকি, ঠিক আছে, মানে লিংক লিস্টটা শেষ নাকি এটা দেখব, ঠিক আছে, বুঝছো, এটা লুপ, লুপ চালাবো, ঠিক আছে, আনটিল ধরো হচ্ছে x1 নট ইকুয়াল টু নান, ঠিক আছে, x1 একটু বড় করে এটাকে, একটা লুপ চালাবো, x1 হচ্ছে যতক্ষণ না পর্যন্ত নান হইতেছে, ঠিক আছে, আর x2 এন্ড, ঠিক আছে, x2 যতক্ষণ না পর্যন্ত নান হচ্ছে, বুঝছো জিনিসটা কি করছে, একটা লুপ চালাবো এতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নান হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না, আনটিল বলছি না, যতক্ষণ না পর্যন্ত মানে হইতেছে, না না হওয়া পর্যন্ত আমার লুপটা চলতে থাকবে। হ্যাঁ, মানে x1 আর x2 এর ভ্যালু, মানে হচ্ছে লিংক লিস্ট শেষ না হওয়া পর্যন্ত, ঠিক আছে, নান কোথায় আছে, এইখানে, এখানে আছে, বুঝা গেছে, জি ভাইয়া। ঠিক আছে, তাহলে হচ্ছে এরপরে কাজটা কি করতেছি, আমরা হচ্ছে সেভ করতেছি, সেভ ওয়ান এর মধ্যে হচ্ছে x1 রাখতেছি, আর সেভ টু এর মধ্যে হচ্ছে কি রাখতেছি, x2 রাখতেছি, তার মানে হচ্ছে এই সেভ হচ্ছে, মানে এই দুটা ভ্যালু সেভ হয়ে যাচ্ছে, মানে ওয়ান, এটা হচ্ছে সেভ ওয়ান হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সেভ টু করে ফেলছি, এতটুকু ক্লিয়ার, কোনটার সাথে কোনটা, কোন ভেরিয়েবলটা আসতেছে, এই যে ওয়ান এর সাথেই কিন্তু এই সবগুলো ভেরিয়েবল হচ্ছে ওয়ান এর সাথে, এই সবগুলো ভেরিয়েবল হচ্ছে, মানে এই সবগুলো ভেরিয়েবল হচ্ছে 5 এর সাথে, বুঝা গেছে এতটুকু, জি মানে ভাইয়া। হচ্ছে এই সবগুলো ভেরিয়েবল মিলে এই যে এই নোডটাকে রিপ্রেজেন্ট করতেছে, এই সবগুলো ভেরিয়েবল মিলে হচ্ছে এই নোডটাকে রিপ্রেজেন্ট করতেছে, বুঝা গেছে এতটুকু। জি ভাইয়া। তো এখন হচ্ছে এরপরের কাজটা কি করব, এরপরের কাজটা হচ্ছে x1 টা আর x2 টা শিফট করে ফেলবো, ঠিক আছে, x1 এখানে শিফট করে ফেলবো, x2 হচ্ছে এখানে শিফট করে ফেলবো, শিফট কেমনে করে ফেলতে পারি, হ্যাঁ নেক্সট। হ্যাঁ নেক্সট, ঠিক আছে, x1 ভাইয়া ইকুয়াল টু x ডট নেক্সট, ভাইয়া হ্যাঁ এইটা 2 মিনিট যাচ্ছে, আমি একটু আসতেছি। বুঝিনি কি বলো, জি ভাই, জাস্ট 2 মিনিট, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটা কাজ করি, পড়াইতে থাকি, ঠিক আছে, ও হচ্ছে এসে রেকর্ডিং করে ফেলবে, দেখে ফেলবে, ঠিক আছে, আচ্ছা ভাইয়া। তো এখন যদি রেকর্ডিং না বুঝে তাহলে বুঝে দিব, না হলে দেখা যাবে টাইম ওয়েস্ট হচ্ছে। তো এখন দেখো এতটুকু বুঝছো কি করছি, হুম, জি ভাইয়া। ঠিক আছে, এরপরে কাজটা কি করব, ঠিক আছে, এই যে সেভ ওয়ান ডট নেক্সট, এটা কি করে দিব, s2 করে দিব, ঠিক আছে, বুঝা গেছে, মানে সেভ ওয়ান যেটা আছে না, সেভ ওয়ান হচ্ছে এটা, ঠিক আছে, সেভ ওয়ান, তো সেভ ওয়ান যখন চেঞ্জ করতেছি না, তখন হচ্ছে এই সবগুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লিয়ার জিনিসটা, মানে সেভ ওয়ান যখন করতেছি না, এই যে সেভ ওয়ান, ঠিক আছে, সেভ ওয়ান যখন করতেছি, সেভ ওয়ানের নেক্সটটাকে এখানে, মানে এই যে জিনিসটা একটু ইয়ে হয়ে গেছে, এই সেভ ওয়ানটাকে কি করছে এখানে এনে রেখে দিচ্ছে, বুঝছো এতটুকু, জি ভাইয়া। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের যে নোট গুলো আছে এগুলো হচ্ছে একটু নীল কালার দিয়ে রাখি, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটটা, এগুলো হচ্ছে আমাদের নোট গুলো, এগুলো হচ্ছে আমাদের নোট, তো সেভ ওয়ানের নেক্সট হচ্ছে এটা চলে আসছে, ঠিক আছে, আমরা কি করছি সেভ ওয়ানের নেক্সট ডট নেক্সট কি করছি, s2, একটু। s2 কোনটা, s2 হচ্ছে এটা, ঠিক আছে, মানে ওয়ান এর নেক্সটে 5 চলে আসছে, ক্লিয়ার এতটুকু। জি ভাইয়া। তো হচ্ছে আমরা দেখবো হচ্ছে এখন টেল যদি নান হয়, ঠিক আছে, টেলটা কি নান তাই না, জি ভাইয়া। টেলটা যদি নান হয় তাহলে হচ্ছে আমরা কি করতেছি, সেভ টু, মানে টেলটাকে সেভ টু করে দিচ্ছি, ঠিক আছে, মানে এখন টেল এটা থাকবে না, ঠিক আছে, টেল হচ্ছে সেভ টু হয়ে যাচ্ছে, সেভ টু কোনটা, এইটা, বুঝছো এতটুকু। জি ভাইয়া। আচ্ছা আমার হেড ওয়ান আর হেড টু লাগতেছে না, এগুলো সরে ফেলি, ঠিক আছে, এগুলো আমাদের লাগতেছে না আসলে,
তো টেলটা হচ্ছে কোনটা হয়ে যাচ্ছে, এই যে সেভ টু হয়ে গেছে। ক্লিয়ার? তো আমি হচ্ছে এটা একটা কন্ডিশন দিয়ে করতেছি, ইফ save one dot next, আচ্ছা save one dot next না, save tail, tail is not equal to none করছি, ঠিক আছে? তো আমি হচ্ছে tail কি করছি, tail equal to s2 করছি। তো এরপরে কি করতেছি, এরপরে হচ্ছে এখন তো 2 আর 5 এর মধ্যে লিংক করতে হবে। এরপরে হচ্ছে 2 আর 5 এর মধ্যে লিংক করতে হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে একটা কন্ডিশন আছে, আচ্ছা হ্যাঁ, তো এখন হচ্ছে এতটুকু তো হয়ে গেছে, আমাদের হচ্ছে লিঙ্কটা ঠিকঠাক মতো হয়ে গেছে। তো আমি কি করব, আবার while লুপে ব্যাক করব, ঠিক আছে? বুঝছো জিনিসটা? এখান থেকে আবার while লুপে ব্যাক করছি, বুঝছো এতটুকু? জি তো ভাইয়া। এখন দেখো x1 আর x2 এটা কিন্তু নান না, তাই না? নান এই দুটা। না, তো হচ্ছে এখন কিন্তু একই কাজ হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে প্রথমে কি কাজ হচ্ছিল, সেভ ইকুয়াল টু x1 আর সেভ ইকুয়াল টু x2 হচ্ছিল, ঠিক আছে? তার মানে সেভ যেটা আছে না, সেভ এখন হচ্ছে এটা হইতেছে না, সেভ এখন 2 হচ্ছে এটা হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে এখন এইটা, ঠিক আছে? বুঝা গেছে জিনিসটা? x1 আর x2 এই যে এই দুইটা লাইনের কারণে। ক্লিয়ার? এতটুকু কি হয়েছে? জি ভাইয়া। তারপর এরপরের লাইনে কি করতেছি, এরপরের লাইনে হচ্ছে x1 আর x2 সরে ফেলতেছি, ঠিক আছে? x1 আর x2 হচ্ছে সরে ফেলছে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমরা কি করব, এরপরের কাজটা কি, এই যে save one dot next equal to কি হচ্ছে আমাদের h2, ঠিক আছে? তার মানে save one এর next কোনটা, save one কোনটা, এটা, ঠিক আছে? save one 3। এর next, হ্যাঁ, save one এর next এ কোনটা চলে আসতেছে, এটা চলে আসতেছে। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, ও না 6, ও S2 তে 6 আছে। s2 তো 6 তাই না, save one এর next হচ্ছে s2 চলে আসতেছে। তার মানে save one এর next হচ্ছে এইটা চলে আসতেছে, ঠিক আছে? save one এর next হচ্ছে এখন আর 3 4 নাই, save one এর next হচ্ছে এখন কি কি আছে, এই যে এগুলো আছে। বোঝা গেছে জিনিসটা? সেভনের নেক্সট জি। হচ্ছে এগুলো আছে, ঠিক আছে? তো একটা জিনিস নোটিস করার আছে, এটা হচ্ছে সেফ টু এর নেক্সটও কিন্তু একই জিনিসই আছে, বুঝছো? মানে এইটা হ্যাঁ। এইটা আর এটা হচ্ছে একই জিনিস, বুঝা গেছে? ভাইয়া এই জায়গাটা আমাকে একটু একবার বলতে হবে। আচ্ছা আমি তোমাকে বলবো, ঠিক আছে, আবার বলবো, ঠিক আছে? তুমি হচ্ছে রেকর্ড করা আছে তো, এটা হচ্ছে দেখে নিলেই বুঝে যাবা, যদি না বুঝছো তাহলে হচ্ছে আবার দেখে দিব। আচ্ছা ভাইয়া। তো সেভ টু এর নেক্সট, আচ্ছা এভাবে করে লিখি, ঠিক আছে? সেভ টু এর নেক্সট হচ্ছে এস টু করতেছি, ঠিক আছে? সেভ টু এর নেক্সট কোনটা, সেভ টু এর নেক্সট হচ্ছে এখন আগে এগুলো ছিল, সেভ টু এর নেক্সট হচ্ছে এখন এইখান থেকে হবে, বুঝা গেছে? 6। ক্লিয়ার এতটুকু? আর জি ভাইয়া। এরপরের কাজটা কি করব, এখন কি দেখো তো টেল কি নান নাকি এখন? না এখন টেল না। তো এখানে হচ্ছে আমরা আরেকটা কন্ডিশন লিখবো, ঠিক আছে? এলস, ঠিক আছে, টেল ডট নেক্সট, টেল ডট নেক্সট হচ্ছে আমরা কি করব, s1 করে দিব, ঠিক আছে? আর টেলটাকে হচ্ছে s2 করে দিব, মানে আবার একই কাজ করব, ঠিক আছে? টেল এর নেক্সটটাকে হচ্ছে s1 করে দিচ্ছি। তো টেল হচ্ছে কোনটা, টেল হচ্ছে এটা, টেল এর নেক্সট হচ্ছে এটারও নেক্সট কিন্তু আগে 6 ছিল, ঠিক আছে? কিন্তু এখন হচ্ছে টেল এর নেক্সট, টেল মানে কোনটা, এইটা, ঠিক আছে? এটার নেক্সট হচ্ছে কি হয়ে যাবে, দেখো তো, 2 টেল এর হয়ে নেক্সট যাবে। এই যে s1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? টেল এর নেক্সটটাকে কি করে দিচ্ছি এখন আমরা, তো টেল এর নেক্সট হচ্ছে আমরা এই যে এটা নিয়ে আসবো, বুঝছো নাকি বুঝো নাকি? জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, তো এই জিনিসটা একটু ট্রিকি, ঠিক আছে? এই জিনিসটা একটু চিন্তা করতে হবে, কোন লিঙ্কটা কখন সরাইতেছি, কেমনে সরাইতেছি, ঠিক আছে? তো এখন হচ্ছে এটা দেখো, এখন হচ্ছে আমাদের এতটুকু হয়ে গেছে, ঠিক আছে? আবার শুরু থেকে শুরু করব, ঠিক আছে? বুঝছো জিনিসটা? s1 কোনটা s2 কোনটা বুঝছি তো আমরা, তাই না? আর ভাইয়া। s1, আচ্ছা টেল ইকুয়াল টু s2 করছি না করিনি, এখন s2 কোনটা, s2 হচ্ছে এইটা, ঠিক আছে? টেল ইকুয়াল টু s2 মানে টেল এর ভ্যালু হচ্ছে এখানে চলে আসছে। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। তো হচ্ছে আবার হচ্ছে শুরু থেকে শুরু করতেছি, s1 এর ভ্যালু হচ্ছে x1, ঠিক আছে? তার মানে s1 এর ভ্যালু কই থেকে কই চলে আসবে, s1 এর ভ্যালু এখান থেকে এখানে চলে আসবে। ঠিক আছে আসবে। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। আর s2 এর ভ্যালু কোথা থেকে, মানে s2 এর ভ্যালু কোনটা হয়ে যাবে,
x2 মানে হচ্ছে 7। হ্যাঁ 7 হয়ে যাবে, s2 হচ্ছে x2 হয়ে যাবে, ঠিক আছে। x2 এর ভ্যালু এখানে চলে আসছে। তো এরপরে কাজ কি করতেছে, x আর x2, x1 আর x2 হচ্ছে শিফট করব, ঠিক আছে। x1 শিফট করছে আর x2 হচ্ছে শিফট করছে, ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। তো হচ্ছে এরপরে হচ্ছে x1 ডট s1 ডট নেক্সট, ঠিক আছে। s1 ডট নেক্সট এটা কি করতেছে, s1 এর s2 নেক্সট। হ্যাঁ, তো s1 কোনটা, s1 হচ্ছে আগে এইটা ছিল s1 এর নেক্সটে, ঠিক আছে। এখন হচ্ছে s1 এর নেক্সটটাকে এখান থেকে সরে s1 এর নেক্সট কিন্তু এখন হচ্ছে এইটা, ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। ঠিক আছে, s1 এর নেক্সট হচ্ছে এখন এইটা, ঠিক আছে। তো হচ্ছে এখন দেখবো টেল কি এখন নান নাকি, দেখো তো। না টেল না। তার মানে হচ্ছে এলস এ যাবে, ঠিক আছে। তার মানে টেল ডট নেক্সট, টেল ডট নেক্সট হচ্ছে s1, টেল কোনটা, এটা ছিল। 6 তো এটা নেক্সট হচ্ছে s1 হবে, s1 কোনটা, 3। তার মানে হচ্ছে এটা হচ্ছে এখানে, মানে এই দুটার মাঝখানে চলে আসবে, বুঝছো জিনিসটা। মানে এই থ্রিটা জি হচ্ছে এখানে চলে আসতেছে, ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। ঠিক আছে, তো হচ্ছে আমি যদি ইয়ে করি, এটাকে একটু অর্গানাইজ করে ট্রাই করি, থ্রিটাকে হচ্ছে এইখানে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা এটাকে একটু ছোট করি, ছোট করলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে থ্রিটাকে নিচে নিয়ে আসতে পারবো। থ্রিটা হচ্ছে এখানে চলে আসছে, বুঝা যাচ্ছে জিনিসটা কি হয়েছে নাকি কোনো কনফিউশন আছে? জি ভাইয়া বুঝতে পারছি, একটু আর হচ্ছে কমপ্লিকেটেড। হ্যাঁ, আর টেলের নেক্সটে কি, টেল ইকুয়াল টু এখন কি হয়ে যাবে, s2 হয়ে যাবে, ঠিক আছে। টেল ইকুয়াল টু এখন কি হয়ে যাবে, s2 কোনটা, s2 হচ্ছে এটা, 7। টেল হচ্ছে এখন এটা হয়ে যাবে, ক্লিয়ার এতটুকু? তারপরে এই কাজটা শেষ, আবার লুপের প্রথমে আসবে, ঠিক আছে। লুপের প্রথমে এখন কি আছে, এখন কি হবে, s1 ইকুয়াল টু x1, ঠিক আছে। তো s1 হচ্ছে এখন এটা হয়ে যাবে, s1 হচ্ছে এখন এটা আর থাকবে না, এটা হয়ে যাচ্ছে। s2 কোনটা হয়ে যাবে, s2 এখন হচ্ছে এটা হয়ে যাবে, ঠিক আছে। তো s1 ডট নেক্সট আর x2 ডট নেক্সট এগুলো হচ্ছে শিফট হয়ে যাবে, শিফট হয়ে হচ্ছে এখানে নানে চলে আসছে, বুঝছো জিনিসটা। জি ভাইয়া। তো এখন s1 ডট নেক্সট কি হয়ে যাবে, s1 ডট নেক্সট s2 হয়ে যাবে, ঠিক আছে। s2 s2 s1 ডট নেক্সট হচ্ছে s2, তো তার s1 এর মানে নেক্সট। পরে পরে 8 এর আগে চলে আসবে। হ্যাঁ, তো s1 এর নেক্সট হচ্ছে আগে নান ছিল, ঠিক আছে। এখন কি হয়ে যাবে, s2 হয়ে যাচ্ছে, s2 হচ্ছে এইটা, ক্লিয়ার? তো হচ্ছে টেল তো জি এখন আমাদের নান না, ঠিক আছে, এলস এ যাবে। টেল এর নেক্সট কি করে দিব, টেল s1। এর, হ্যাঁ টেল এর নেক্সট হচ্ছে s1 করে দিব, ঠিক আছে। আর হচ্ছে টেল ইকুয়াল টু s2 করে দিব, ঠিক আছে, বুঝা গেছে। টেল হচ্ছে s2 কোনটা, s2 হচ্ছে এটা। 8। তো এখন জিনিসটা কি হচ্ছে, মানে থ্রিটা হচ্ছে একটু ডানে সরে দিই, সেভেন, সেভেনটা হচ্ছে একটু ইয়ে চলে আসবে, ফোরটা হচ্ছে এখানে চলে আসবে, তাই না? বুঝা গেছে নাকি কোনো জি কনফিউশন আছে? ভাইয়া এরপরে এবার কি লুপে ঢুকবে, বলো তো। বুঝতে পারছি, মানে এখন তো কিন্তু নান, তাই না, একটু x1 দেখতে হচ্ছে। হবে একটা। আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে ভিডিওটা দেখো, ঐশীও দেখো, ঠিক আছে, রেকর্ডিং তো হয়ে আছে, আমি তোমাকে দিয়ে দিব। হুম, আচ্ছা ঠিক আছে, এখন কি আজকে কি আর দেখবা নাকি আরো কয়েকটা দেখি? জি ভাইয়া। ভাইয়া ঠিক আছে, আরো দেখতে চাও তাই না, ঠিক আছে। এরপর আরেকটা দেখি, এটা দেখো, এটা এখানে কি বলছে দেখাই দিই, কারণ তোমাদের কুইজ আছে তো, তাই না। এখানে বেশি প্রবলেম নেই, এখানে মাত্র তিনটা ইয়ে আছে। ভাই 2D অ্যারে কোনটা? ও আচ্ছা হ্যাঁ, 2D অ্যারে, মানে 2D অ্যারে 1D অ্যারে আর কুইজে 2D অ্যারে না, আছে? কুইজে লিংক লিস্টই, তুই হচ্ছে স্ল্যাকে অ্যানাউন্সমেন্ট চেক কর, কুইজ লিংক লিস্টের উপরই হবে। ও সব করি মিলে। আচ্ছা, তাহলে 2D অ্যারে পরে পড়াই দিলে হবে তো, তাই না, কারণ আজকে তো 2D অ্যারের থিওরি পড়ানোর টাইম নেই। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, এটা করি, ঠিক আছে। এখানে দেখো কি বলছে, আমাদের হচ্ছে একটা ইয়ে আছে, ঠিক আছে, আমাদের একটা লিংক লিস্ট আছে,
বুঝছো? তো এটা লেন্থ কত দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10, লেন্থ 10 হচ্ছে 10। ক্লিয়ার এতটুকু? এটা লেন্থ কত? 5 5। ঠিক আছে, তো আমরা হচ্ছে 13 কে 10 দিয়ে মডুলাস করব। ঠিক আছে, 13 কে 5 দিয়ে মডুলাস করব, কত হয়? 13 কে 10 দিয়ে মডুলাস করলে 3 আসবে, 3 আসবে। আর এটাকে 13 কে যদি 5 দিয়ে মডুলাস করি, এটাও 3ই আসবে। এটা 3 আসবে। 3 আসার কথা নাকি? হ্যাঁ 3 আসবে, ঠিকই আছে। তো এখন হচ্ছে আমরা কি করব, প্রত্যেকটা 3 নাম্বার পজিশনে, ঠিক আছে, 3 নাম্বার পজিশনে যেগুলো আছে, ঠিক আছে, 3 নাম্বার, এটা 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 3 নাম্বার। আর 3 এর মাল্টিপল কোনগুলো? 3 এর মাল্টিপল হচ্ছে এই যে টি 6 3 6 9, ঠিক আছে, 3 এর মাল্টিপল হচ্ছে এগুলো। ঠিক আছে, এই পজিশনে কি আছে? টি এ সি আছে, তাই না? এটাকে উল্টা করে দিব, সি এ টি করে দিব। ক্লিয়ার? মানে সবার লাস্টে যেটা পাবে সবার আগে থাকবে। ঠিক আছে, এরপরে এ থাকবে আর টি থাকবে। বুঝছো নাকি বুঝোনি? জি ভাইয়া বুঝতে পারছি, মানে মডুলাস করার পরে যেই আসবে ওই পজিশনে ওই যেগুলো থাকবে ওগুলো উল্টো করে দিতে হবে। ওগুলো উল্টা করে দিতে হবে। ঠিক আছে, তো এটা আমি কোড না, আচ্ছা কোড তো করেই দিছি, কি আর না দেখাবো? এখানে হচ্ছে দেখো শুধু 1n পাইতেছি, ঠিক আছে, জিরোটা নেওয়া যাবে না। ঠিক আছে, জিরোটা নেওয়া যাবে না। তো এটা হচ্ছে n, মানে নান n পাইতেছি। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। ঠিক আছে, তো হচ্ছে আমি ইয়ে করি, যদি করার ভাই ট্রাই করি। এখানে কি বলেন জিরো মানে কি প্রথমটাকে নিব না? প্রথমটা জিরো না, ইন্ডেক্স যেটা। না ওটা নিব না তো। ওটা কি 3 এর মাল্টিপল নাকি? জিরো কি 3 এর মাল্টিপল? বুঝি নিবেন মানে জিরো কি 3 এর মাল্টিপল নাকি, ওটা জিজ্ঞাসা করছে। না। ঠিক আছে, 3 এর মাল্টিপল কোনগুলা? 3 এর চেয়ে বড় যেগুলা, ঠিক আছে, যেগুলাকে 3 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, এখানে বলে দেয়নি, এই যে মাল্টিপলস অফ 3, এগুলো বলে দিচ্ছে তো। ঠিক আছে, কোশ্চেনটা একটু পড়ো তাহলে বুঝে যাবো। ঠিক আছে, আচ্ছা আগে যেটা করেছিলাম এটা তো কনফিউশন মানে নাই, তাই না? না ভাইয়া বুঝতে পারছি ওটা। তো এখানে একটা কনফিউশন তোমাদেরকে ক্রিয়েট করে দিই, যেটা হচ্ছে তোমরা পরে সলভ করবা। ওটা হচ্ছে আমি হচ্ছে যেটা করছি ওটা কিন্তু দুইটা সেম লেংথের লিস্টের জন্য করছি, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, যদি ডিফারেন্ট লেংথ হতো, ডিফারেন্ট লেন্থের হলে তো হোয়াইল লুপের এখানে নান। হ্যাঁ, তো এটা হইলে কেমনে করবা? ঠিক আছে, তো এটা হচ্ছে ফিগার আউট করবা। ঠিক আছে, এটা কেমনে করবা? তুমি হচ্ছে এটার কোডটা করো, এটা কোডটা নিজে নিজে করবা। ঠিক আছে, কোডটা কেমনে কাজ করে এটা বোঝার চেষ্টা করবা। তো তোমরা হচ্ছে আগে হচ্ছে এই যে আমি তোমাকে সিমুলেশন করে করে দেখাইছি না কোনটা নেক্সট কি কি আছে, এইভাবে করে হচ্ছে বোঝার চেষ্টা করবা লিংক লিস্টের লিংক কোনটা কোথায় যাচ্ছে, কোনটা নেক্সট কোনটা হচ্ছে, ওইগুলো একটু বোঝার চেষ্টা করবা, তাহলে দেখবা যে হচ্ছে কোডে ইজিলি করে ফেলতে পারতেছো। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে ফার্স্টে ইয়ে করতে পারি, তো মানে ভাইয়া যেটা বললেন ওইখানে ওই যে ইয়াটা আমাদের সলভ করতে বললেন ওইখানে যখন সেম সেম লেন্থ শেষ হয়ে যাবে বাকিটুকু শুধু অ্যাড করে দিলেই হবে না সেকেন্ড হ্যাঁ বাকিটুকু লিংক অ্যাড লিস্ট? করে দিলেই হয়ে যাবে, বাকিটুকু অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো এটা কেমনে অ্যাড আচ্ছা করা যায় এটা একটু চিন্তা করো। ঠিক আছে, তো এখানে দেখো আমার হচ্ছে লেংথ লাগতেছে, তাই না? এটা লেংথ, হ্যাঁ, জি ভাইয়া। মানে হচ্ছে লেংথ হচ্ছে, তাহলে কেমনে পাইতেছি? আমরা একটা ফাংশন লিখছিলাম না আমরা, কাউন্ট। হ্যাঁ, জি ভাইয়া। মনে আছে? কাউন্টের মধ্যে হচ্ছে যদি আমি হেড দিয়ে দিই তাহলে এটা লেংথ পেয়ে যাব না? চিন্তা করো তো, চিন্তা করো তো একটু। মানে কাউন্টটা কেন লিখছিলাম? একটা লিংক লিস্টের দৈর্ঘ্য কত এটা বের করার জন্যই তো, তাই না? অথবা কতগুলো নোড আছে। হুম, তো এটা কাউন্ট করলে এটা কত পাবো? 10। 10। ঠিক আছে, তো হচ্ছে আমরা কি করব, ধরো হচ্ছে মাল্টিপল কত বের করছি আমরা, মাল্টিপল এটা হচ্ছে আমরা হচ্ছে যে মানে 13, মানে এখানে 13 ভাগ লেংথ অফ দ্য লিংক লিস্ট। ঠিক আছে, ভাগ লেংথ, 13 মডুলাস লেংথ। ঠিক আছে, তো কত হবে এখানে এই লাইনটার জন্য? 13 3 আসবে।
মডুলাস 10 ইকুয়াল টু 3 আসবে এই লাইনটার জন্য, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা কি করব, আমাদের নোড অ্যাড ফাংশনটাও লাগবে। নোড অ্যাড ফাংশনটা যদি না দিয়ে করতে চাই তাহলে কেমনে করা যায়? ধরো একটা আমরা ডামি নোড ক্রিয়েট করে রাখি, ঠিক আছে। ধরো একটা ডামি নোড ক্রিয়েট করে রাখি নিউ হেড, ঠিক আছে। নিউ হেডের মধ্যে কি রাখবো, একটা হচ্ছে নোড ক্রিয়েট করছি, এটার মধ্যে হচ্ছে ধরো নান রাখতেছি। এখানে কিন্তু বলে দেয়নি এটার জন্য নিউ নোড ক্রিয়েট করা যাবে না, বুঝা গেছে? বুঝানো। জি ভাইয়া বুঝতে পারছি। তো এখন যেহেতু বলে নেই সেহেতু আমরা মানে নিউ নোড নিউ হেড নতুন একটা লিংক লিস্ট বানাইতে পারবো, ঠিক আছে। তো এখানে while এটা কেমনে করা যায়, while কি করব, মানে আমাদের একটা নতুন একটা হেড ক্রিয়েট হয়েছে যেটা মতো হচ্ছে নান আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা হচ্ছে x দিয়ে সেভ করি, x ইকুয়াল টু আমাদের হেড, ক্লিয়ার জিনিসটা। তো আমাদের যে লিংক লিস্ট আছে এই লিংক লিস্টটা এটা হচ্ছে এটাই হচ্ছে x ধরছি, বুঝা গেছে এতটুকু। জি ভাইয়া। তো এই লাইনটা সবগুলো লাইনের কাজ বুঝছো, তো এই লাইনটার জন্য এটা ক্রিয়েট হয়েছে, এই লাইনটার জন্য হচ্ছে x এখানে আসছে, এই লাইনটার জন্য হচ্ছে আমরা লেংথ পাইছি, এই লাইনটার জন্য হচ্ছে মাল্টিপল পাইছি, ঠিক আছে। তো হচ্ছে আমরা কি করব, একটা কাউন্ট রাখি, ঠিক আছে। কাউন্ট, কারণ কাউন্টটা কেন রাখতেছি, কাউন্টটা রাখতেছি হচ্ছে আমরা মাল্টিপলে পৌঁছাইছি কিনা ওইটা বোঝার জন্য, ঠিক আছে। ক্লিয়ার, x is not equal to none, ততক্ষণ পর্যন্ত একটা লুপ ঘুরবে। তো আমি যদি হচ্ছে প্রিন্ট x ডট এলিমেন্ট করি, ঠিক আছে, আর x ইকুয়াল টু x ডট নেক্সট করি, তাহলে কি আসবে, কি কি হতে পারে এখানে, এই যে এই while লুপটার কারণে বি প্রিন্ট মানে সবগুলো হ্যাঁ প্রিন্ট হবে। সবগুলো প্রিন্ট হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রিন্ট করব না, আমাদেরকে কি প্রিন্ট করতে বলছে, বলে নাই তো, তাই না। তো আমাদের হচ্ছে কাউন্টটা দেখতে হবে কততম পজিশনে আছে, এটা হচ্ছে পজিশন, কাউন্ট না দিয়ে ধরো হচ্ছে কততম পজিশন অথবা ইন্ডেক্স, ঠিক আছে। আইডিএক্স বলতে পারি, আইডিএক্স হচ্ছে আমাদের 0, ঠিক আছে। আইডিএক্স এর ভ্যালু চেক করব, ঠিক আছে। যদি হচ্ছে আইডিএক্স এর ভ্যালু যদি 0 না হয়, ঠিক আছে, এন্ড কি করব আমরা, এই দ্বারা আইডিএক্স, ডিভাইড। হ্যাঁ আইডিএক্স এর মডুলাস, এটা হচ্ছে কত হইতে হবে, মাল্টিপল দিয়ে মডুলাস করি, এটাতে যদি মডুলাস করি, ঠিক আছে। তো এটা যদি ট্রু হয় তার মানে কি আমরা আমাদের মানে যে ভ্যালু গুলো চাই, যেমন টি চাই, এটা পেয়ে গেছি না, এটা যদি ট্রু হয়, জি হ্যাঁ, ভাইয়া। তার মানে এটা হচ্ছে পাইছি, ঠিক আছে, পাইছি, এটা হবে ক্লিয়ার জিনিসটা, পাইছি এটা। তো এখন হচ্ছে এরপরের কাজটা কি আমাদের, আমরা হচ্ছে নিউ হেড আছে না, নিউ হেডের নেক্সট হচ্ছে আমরা কি করব, আচ্ছা এটা y ইকুয়াল টু নিউ হেড দিই, আচ্ছা না নিউ হেড না দিই, এটা লাগবে না, এটা লাগবে, লাগবে না, ঠিক আছে। আমরা কি করব এরপরে, আমরা হচ্ছে একটা নতুন নোট ক্রিয়েট করব, নিউ নোট ক্রিয়েট করছি, ঠিক আছে। নিউ নোট কি করব, এখানে হচ্ছে নোট, ঠিক আছে, এক্স ডট এলিমেন্ট, এটা করলে কি হবে বলতে পারবা, এটা করলে কি হবে, নতুন মানে যেগুলা মানে 3 চাই, 6 9 এ থাকা যে এলিমেন্ট মানে হ্যাঁ এলিমেন্ট গুলো আছে ওগুলা দিয়ে একটা নতুন নোট মানে ক্রিয়েট হ্যাঁ। হবে। তো ধরো সবার আগে টি পাইছি আমরা, ঠিক আছে, সবার আগে আমরা টি পাইছি, টি দিয়ে একটা নতুন নোট ক্রিয়েট হয়ে গেছে, এতটুকু ক্লিয়ার। জি সবার ভাইয়া। আগে, কারণ এই কন্ডিশনটা ট্রু হবে এই পজিশনটার জন্য, এই পজিশনটার জন্য আর এই পজিশনটার জন্য, ঠিক আছে। তো হচ্ছে টি আমরা পাইছি, ঠিক আছে। তো একটা নতুন নোট ক্রিয়েট হয়ে গেছে। তো আমার হচ্ছে নিউ হেড আছে না, নিউ হেড, এই যে নিউ হেড কোনটা, এই যে এটা, ঠিক আছে। এটার ডট নেক্সট হচ্ছে আমরা কি করে দিব, আচ্ছা আমরা একটা কাজ করি, ঠিক আছে, আমরা হচ্ছে নিউ ইফ একটা কন্ডিশন লাগে, ঠিক আছে, ইফ নিউ হেড, ঠিক আছে, এটার ডট নেক্সট, এটা যদি ইকুয়াল টু যদি নান হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, নিউ হেডের নেক্সটটা ডাইরেক্ট ওটা বসে দিব, ঠিক আছে, নিউ হেড
ঠিক আছে, ডট নেক্সট ইকুয়াল টু আমরা কি করে দিব, নিউ নোড বসে। এটা বুঝছো কি করছি? জি ভাইয়া। তো আমরা হচ্ছে নিউ হেডের নেক্সটে কি আছে দেখো তো, এগুলো কিন্তু নিউ হেডের নেক্সট, এই যে এটা হচ্ছে আমাদের নিউ হেড, ঠিক আছে, এটা নেক্সটে কি আছে, কিছু আছে? কিছু তো নাই। হ্যাঁ কিছু নেই, এটার নেক্সটে কিন্তু নান আছে, ঠিক আছে। তো এটার নেক্সটে যেহেতু নান আছে, তার মানে আমরা নিউ হেডের নেক্সটে কি বসে দিব, নিউ নোড বসে দিব। বুঝা গেছে এতটুকু? টি। হ্যাঁ এটা হচ্ছে আমাদের নিউ নোড, এই যে নিউ নোড, এটা নেক্সট টি বসে গেছে। ক্লিয়ার এতটুকু কি করছি? জি ভাইয়া। আর এলস হইলে কি করব, এলস হইলে আমরা হচ্ছে নিউ হেডের নেক্সটটাকে সেভ করে নিব আগে, সেভ ইকুয়াল টু নিউ হেড, ঠিক আছে, নিউ হেড ডট নেক্সট, এটা হচ্ছে সেভ করে নিব, তারপরে একটা নিউ নোড বানাবো, ঠিক আছে, নিউ নোড, নিউ নোড, ঠিক আছে, এটা হচ্ছে, আচ্ছা নিউ নোড তো বানানোই আছে এখানে, নিউ নোড, নিউ নোড হচ্ছে এটা বানানোই আছে, যেহেতু ইয়ে হবে না, ধরো হচ্ছে এটা কিসের জন্য হবে, এর জন্য হইতেছে ধরো, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটাকে সেভ করে নিতেছি, তারপর হচ্ছে আমরা কি করে দিব, নিউ হেড, ঠিক আছে, ডট নেক্সট, এটাকে কি করে দিব, নিউ নোড করে দিব, ঠিক আছে। আর নিউ নোডের নেক্সটে, নিউ নোডের নেক্সটে হচ্ছে আমরা কি করব, ওই যে সেভটাকে বসে দিব। ক্লিয়ার কি করছে এখানে? জি ভাইয়া। সিমুলেট করে দেখি, ঠিক আছে। নিউ, যে নিউ হেডের নেক্সটে কি আছে দেখো তো, নিউ হেডের নেক্সটে টি দেখো আছে তো, এখন। টি আছে। তো এটাকে কি করব, সেভ করে রাখবো, মানে সেভের মধ্যে হচ্ছে এটা আছে। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। তো নিউ, এরপরে কাজটা কি করতেছি, নিউ হেডের নেক্সটে নিউ নোড বসাচ্ছি, ঠিক আছে। নিউ হেডের নেক্সটে নিউ নোড কোনটা এখন, নিউ নোড কিন্তু এখন আর এটা নেই, নিউ নোড হচ্ছে এখন এটা, ঠিক আছে। তো নিউ হেডের নেক্সটে কি বসাচ্ছি আমরা, বলো? নিউ হেডের নেক্সটে তো এখন হচ্ছে টি আছে। না এই যে এই লাইনটার কারণে নিউ হেডের নেক্সটে আমরা এখন নিউ নোড বসাচ্ছি, বুঝছো? ও আচ্ছা, চেঞ্জ করে দিছি নিউ নোট। নিউ তো হেডের এখন এ নেক্সটে, বসে যাচ্ছে। এখন আমরা এ বসে ফেলতেছি, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমরা এ দিয়ে রিপ্লেস করে দিব, বুঝছো নাকি জি বুঝো? ভাইয়া। তারপর হচ্ছে সবার লাস্টে কি করতেছি, সবার লাস্টে হচ্ছে এই যে এই লাইনটা দিয়ে কি করতেছি, নিউ নোডের নেক্সটে হচ্ছে কি বসে দিচ্ছি, সেভ বসে দিচ্ছি, ঠিক আছে। তো নিউ নোড হচ্ছে এটা, এটা নেক্সটে এখন কি বসাবো, সেভ কোনটা, টি। বুঝছো এতটুকু? ক্লিয়ার? ভাইয়া। তো হচ্ছে আবার হচ্ছে এই এলস কন্ডিশন শেষ, আবার হচ্ছে ওয়াইল লুপে ঢুকবে, ঠিক আছে। তো সবার লাস্ট হচ্ছে সি পাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে একটা নিউ নোড ক্রিয়েট হবে, বুঝা গেছে, সি পাইছে, একটা নিউ নোড হচ্ছে সি। এখন হচ্ছে নিউ নোড এটা নাই আর, এখন হচ্ছে নিউ নোড হচ্ছে আমাদের সি। ক্লিয়ার জিনিসটা? জি ভাইয়া। তো নিউ হেডের নেক্সটে কি এখন নান আছে, নিউ হেডের নেক্সটে কি নান, দেখো তো, নিউ হেডের নেক্সটে না না, নান, নান তো না। না না, তার মানে এলসে যাবে, ঠিক আছে। তো এলসে গিয়ে সেভ ইকুয়াল টু নিউ হেড ডট নেক্সট, ঠিক আছে। তার মানে এটাকে সেভ করতেছি, নিউ হেডের নেক্সটে কি আছে, নিউ হেডের নেক্সটে, এ আছে। হ্যাঁ এটাকে আমরা সেভ করব, ঠিক আছে। তো নিউ হেড ডট নেক্সট, এটা কি করব, নিউ হেডের নেক্সটে এখন কি বসে দেব, সি চলে আসবে, নিউ মানে নোট, নিউ। নিউ নোট, ঠিক আছে। নিউ নোট হচ্ছে এখন আমাদের সি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা কি করব, সি বসে দিতেছি, ঠিক আছে। ক্লিয়ার? তারপর হচ্ছে এরপরের লাইনটা কি করতেছে, নিউ নোটের নেক্সটে কি বসে দিচ্ছে, সেভ। সেভ বসে দিচ্ছে। সেভ মানে কোনটা, সেভ হচ্ছে এখন এটা নেই, সেভ হচ্ছে এ ছিল, তাই না, এ। সেভ হচ্ছে এ ছিল। তো এখন হচ্ছে এটা বসে যাচ্ছে। ক্লিয়ার জিনিসটা নাকি বুঝনি? জি ভাইয়া, তো বুঝতে পারছি। সিএটি চলে আসছে, হ্যাঁ চলে আসছে। বুঝা গেছে। মানে এই কোডটা লিখলে আমাদের হচ্ছে কোডটা ঠিকঠাক মতো কাজ করবে। তো একটা কাজ করা হয়নি, x ইকুয়াল টু x ডট নেক্সট, এটা করা হয়নি, ঠিক আছে। এইখানে এই লাইনে এসে কি করে দিব, x ইকুয়াল টু x ডট নেক্সট, এটা করে দিব, তাহলে হচ্ছে কোডটা পারফেক্টলি কাজ করবে। বুঝা যাচ্ছে নাকি বুঝা নেই, কনফিউশন আছে কোনো? জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে। তো
ভাই আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের কাজ হচ্ছে এই যে এটা করবো, এই যে আইডি জেনারেটর। ঐশী মনে হয় চলে গেছে। না ভাইয়া আছি। তুমি কি লাস্টে যেটা বুঝাইছো এটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে তাহলে। ভাইয়া আবার একটু রেকর্ডটা দিয়ে দিয়েন তাহলে একটু ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিংটা দিয়ে